শয়তান রে শোন, আমি আল্লাহ কত বড় দয়ালু তুই কি জানিস না, তুই কি শুনবি না? আল্লাহ বলে, শয়তান বলে, আল্লাহ তুমি কত বড় দয়ালু একটু বলো। বলে, শুনেলে আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর গুনাহ করে যায়, ক বছর থাকে? 1 বছর। 1 বছরে যদি 11 মাস গুনাহ হয়ে যায়, ক মাস থাকে? 1 মাসে যদি 29 দিন গুনাহ হয়ে যায়, তাকে কদিন? 1 দিন। 1 দিনে যদি 23 ঘন্টা গুনাহ করে ফেলে, তাকে ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টাই যদি বলে আল্লাহ আর জীবনেও কোনোদিন অন্যায় করবো না, ত্রুটি করবো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মাবুদ গো আমি তওবা করে নিলাম, তওবায়ে নাসুহ করে নিলাম, জীবনও কোনোদিন করবো না, জীবনও অন্যায় করবো না, জীবনও কোনোদিন অন্যায়ের দিকে হাঁটবো না। আল্লাহ বলে, বান্দা রে তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গোনা আমি আল্লাহ 1 ঘন্টার ভিতরে ক্ষমা করে দিলাম। সেই আল্লাহকে আমরা চিনি? কথা কন চিনি? চিনি না। আচ্ছা আপনারা বলুন তো, এই মুহূর্তে শয়তান কোথায় আছে? কে বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই মুহূর্তে শয়তান কোথায় আছে আপনারা জানেন? এই মুহূর্তে শয়তান এখনই আমেরিকায় আছে। বলে, আপনি কি করে জানলেন? আমি বলি, আমেরিকায় শয়তান এখন কি করছে শোনেন। আজ আমেরিকায় 27 দিন ধরে শয়তান আছে ওখানে। 27 দিন। কদিন? এরা মনে মনে করছে যে মৌলবি বাবা কি বলছে রে, শয়তানি আমেরিকায় 27 দিন কি করছে আছে। মুসলমান আপনারা তো সকলেই জানেন, ক্যালিফোর্নিয়া বলে একটা জায়গায় আমেরিকার মাটিতে আজকে 27 দিন ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো কিছু নাই সে আগুনকে লিভিয়ে দিতে পারে। বলুন তো আল্লাহর মার দুনিয়ার বার, ঠিক কিনা ধরে বলুন? কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। আল্লাহর মার দুনিয়া। আল্লাহ যদি ধরে পৃথিবীর কারো ক্ষমতা নাই ছাড়াতে পারে, আল্লাহ যদি ছেড়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই ধরে রাখতে পারে। পারে গো? কথা কন। এ বাবা, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না, ঠিক না? বলি চলো বলুন। হ্যাঁ, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে আমি বলি, ওই আমেরিকার সহযোগিতায় মুসলমানদের কত ক্ষতি হয়েছে। ওই আমেরিকা তো বিশ্বের দাদা, কি জোরে বল, কথা বল না কেন? বিশ্বের দাদা। ও মনে করেছিল আমার উপর থেকে আর কোনো দাদা নাই, কে ঠেকাবে? আল্লাহ বলে, আমি আছি, তুই কোনো চিন্তা করবি না, তোর বাপের বাপও তোকে বাঁচাইতে পারবে না। আজ আমেরিকা ক্যালিফোর্নিয়ার মাটিতে 27 দিন ধরে দাও দাও করে আগুন জ্বলে যায়, কোটি কোটি টাকার ডলার শেষ হয়ে গেল। ওই আমেরিকা ইসরায়েল কুলাঙ্গার সন্তান, জারুর সন্তান, বাপের বেজন্মা, ওই বাপের বেজন্মা সন্তান হলো ইসরায়েল। ওই ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে 47,000 মুসলমানকে হত্যা করেছে। ক বছরে? 15 মাসের ভিতরে 47,000। নারী থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত, বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত 47,000 মুসলমানকে হত্যা করা হলো। খালি 47,000 মুসলমান হত্যা হয়েছে, শহীদ করে দিয়েছে। ও মুসলমান ভালো করে শুনে নাও, এমন সময় হয়ে গেল তাদের দাফন করার মতন কাপড় পর্যন্ত ছিল না। এই 16 দিন আগে ওই ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলে, আমরা আর পারলাম না, তোমাদের কাছে আমরা মাথা নত করে দিলাম, আমরা হেরে গেলাম, তোমাদেরকে আজাদ করে দিলাম। সেই ফিলিস্তিনের মুসলমানদের ইমানের ভোল্টেজ কত, ইমানের কত দাম। তারা বলল, ও
বেঈমান শুনেলে আমাদের 47,000 ছেলে মেয়ে বাপ মা চলে গেছে, এতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, আমাদের কোনো কষ্ট নাই, কিন্তু আমরা ওই ইসরাইল কুলাঙ্গার জারদ সন্তান বাপের যে বেজন্মা থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করেছি। এটাই হলো আমাদের কাছে সব থেকে বাহাদুরি। সুবহানাল্লাহ বলেন না? এটা সুবহানাল্লাহ বাড়ি থেকে বলবেন নাকি? এ বাপ, আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো একটা, আমি এটা বললাম কেন আপনারা শুনলেন? আজকে গোটা ভারতবর্ষের জমিনে মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, লাগে নাই জোরে বলুন? আপনারা জানেন 2024 সালে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে। কটা? কথা কন না কেন? কটা? 87। তার মধ্যে গত 25শে অক্টোবর 47টা কেস সুপ্রিম কোর্ট থেকে মওকুফ হয়ে গেছে, বাদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। তার মধ্যে 1 নম্বর যেটা কেস ছিল, মুসলমানদের মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ, এখানে সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে তো বলছে সুবহানাল্লাহ, এখানে বলছে আলহামদুলিল্লাহ। ধরি একটা লোক মারা গেছে, দেখতে গিয়ে যে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বুখা, ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, ওখানে ইন্না লিল্লাহি পড়। কি বুঝলেন? বুঝলেন না? ওখানে ইন্না লিল্লাহি পড়তে হবে, ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যাবে না। কি বুঝতে পারলেন না আমার কথাটা? কি বললাম? আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, তারাবি চলছে, 1 রাকাত হয়েছে, নামাজের মধ্যে কারেন্ট চলে গেল, বলে আজ যে নামাজে কারেন্ট চলে গেল রে, নামাজ চলছে, নামাজ চলো বলতে আজ যা, নামাজে কারেন্ট চলে গেল রে। এরকম হয় না? হয় না? কথা কন না কেন? আপনাদের হরিহার পাড়াতে আছে নাই? নামাজ পড়ছে, উপর দিকে তাকিয়ে ফ্যান গনি নিল, কোনটা জোরে চলছে, কথা কয় না? ইমাম সাহেব নামাজ পড়েছে 3 রাকাত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মুসল্লি বুঝে কি হইল রে, 3 রাকাত না 4 রাকাত পড়াইলো হুজুর, ভুল হইল নাকি? আর একজন দৌড়তে দৌড়তে এসে বলছে না হুজুর 3 রাকাত পড়াইছে। তুই কি বেরিয়ে বললি? বলে আমার 4টে মুদিখানা দোকান, 3টার হিসাব হয়েছে, এখনো একটা বাকি, তার মানে আমার 3টে হিসাব বলে একটা বাকি আছে। তাহলে হুজুর 3 রাকাতই পড়িয়েছে, 4 রাকাত পড়ায়নি, ও নামাজ পড়তে আসেনি, হিসাব করতে গেছে। কথা কন না কেন? হ্যাঁ, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্য, আজকে সভাপতি করেছেন একজন ইমাম সাহেব, আলেম মানুষকে সভাপতি করেছেন, কিন্তু জালসার মজলিসে সভাপতি কারা হয়? জনগণ কারা হয়? আলেম হতে হবে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা হতে হবে। ও মুসলমান, কিন্তু এমন সভাপতি এমন এমন জায়গায় হয়, জীবনে নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, কোনো চুল নাই, কিন্তু টাকা আছে, মাল আছে, মাল বোঝেন না। এই কথা বলেন না কেন? মালের দ্বারাতে সভাপতি করে দিয়েছে, আর সভাপতি মাইকের কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, আমাকে জেনে জানি না, ধরে পড়ে সভাপতি করে দিয়েছে, এর জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? কি বললাম আমি? আবার বলে দেখেন, সবাই মিলে আমাকে সভাপতি করে দিয়েছে, এর জন্য আমি আবারও ডবল গর্ভবতী। মৌলভী সাহেব বলছে মাইকটা দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হলে একবার গর্ভবতী হয়, তুমি 2 মিনিটে গর্ভবতী কি করিয়া হইলে? কতটা বুঝতে পারলেন না আমার কথাটা? মুসলমান, কোনটা বলি কোনটা রাখি? কবি বলে তালহামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পেছি না, মনে যদি পচন ধরে খুঁজে কিনে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? ও মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে শুনিয়ে দিই, ভারতবর্ষের মধ্যে আপনার আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, আপনার কি বলে গুজরাট, তারপরে বিহার, পাটনার মাটিতে অলরেডি আপনার হাইকোর্টে তারা আপিল করে দিয়েছিল, বলে ভারতবর্ষের মাদ্রাসাগুলো বন্ধ করতেই হবে, ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করাই চাই। কিন্তু হাইকোর্টের যিনি জজমেন্ট তিনি বললেন আমার ক্ষমতা নাই, আমি আইন পাস করতে পারবো না। ওটাকে গড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্টে। কোথায় জোরে বলুন? সুপ্রিম কোর্ট কোথায়?
দিল্লি সুপ্রিম কোর্টে গেল। দিল্লির সুপ্রিম কোর্টের যিনি জজম্যান ছিলেন তিনি ডাক দিয়ে বললেন, ওগো শোনো, ভারতবর্ষের জমিনে কারো বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আমি ক্ষমতা নাই, আমি বন্ধ করার আইন পাশ করবো। বলুন আলহামদুলিল্লাহ। এবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চাইলো কেন জানেন? ওরা জানে মাদ্রাসায় কোরআনকে পড়া হয়, কোরআনকে জিন্দা করা হয়, আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের কোরআন বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলেন না? কোরআন বন্ধ হয়ে যাবে। কিন্তু জজমের আইন পাস করলো অন্য ওই বেয়াদব। ওরা আপনার বললো যাহারে কি করলো, আমাদের তো যা ছক ছিল ছক তো ভেস্তে গেল। ও মুসলমান, ভেস্তে দেবেন কে? জোরে বলুন কে? এই তো কিছুদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, আপনারা শুনেছেন না শুনেননি? লক্ষ লক্ষ মানুষ, সেই দিন তারা ঘোষণা করলো, কুম্ভ মেলা থেকে ঘোষণা দিয়ে বলল, মুসলমানদের আমরা এখান থেকে বেরিয়ে 42,000 মসজিদকে ভেঙে তছনছ করে আমরা মন্দির তৈরি করব। বলে নাই? কথা কন না কেন? আজ আমি বলবো হিন্দু ভাইয়েরা, ও হিন্দু ভাইয়েরা, তোমরাও কান করে শুনে নাও। যারা আজকে মসজিদ ভেঙে আপনারা মন্দির করেছে, করেনি গো? কথা বলে না, কথা বলে ভালো লাগবে বলতে। রাম মন্দির করেনি, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। আজকে অনেক হিন্দু ভাইদেরকেও বলে যায়, ভাই তোমরা আমার কথার ওপর তোমরা রাগ করো না। আজকে তোমরাও শুনে নাও, আজকে যারা কালী পুজো করো, যারা দুর্গা পুজো করো, যারা সরস্বতী করো, যারা মা লক্ষ্মী পুজো করো, তোমরা যে পুজোগুলা করো তাদের একটা ছক বের করেছে। তারা যে নতুন উপকারে এই রাম মন্দির তৈরি করে সব দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো ভেঙে দিয়ে তারা একটাই জায়গাতে রাম মন্দির করে রামের ভক্ত হবে, কিন্তু দুর্গার ভক্ত হতে দিবে না, তোমাদেরকে কালীর ভক্ত হতে দিবে না। বুঝতে পারলেন না? খালি মুসলমানদের ক্ষতি নয়, খালি মুসলমানদের মসজিদ মাদ্রাসায় ক্ষতি না। ও মুসলমান গো, দুর্গা পুজোওয়ালা যারা করে তাদের ক্ষতি, কালী পুজো যারা করে তাদেরও ক্ষতি, যারা মা লক্ষ্মীর পুজো করে তারাও ক্ষতি, যারা কি সরস্বতী করে তাদেরও ক্ষতি। ওরা মনে করছে আমাদের ভালো হবে না, তোমাদের সব ভেঙে দিয়ে তারা একটাই রাম মন্দির করতে চায়, এবং রাম মন্দির করে তোমাদের সবগুলাকে শেষ করতে চায়। চাই না? চাই না? ধরো বলুন। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, ও নসিপুরের মুসলমানেরা, হরিহার পাড়ার মুসলমানেরা, ভালো করে কান করে শুনে নে। তারা যখন মাদ্রাসা বন্ধ করতে পারলো না, তাদের মাথায় পুকায় ক্যালবেল করতে শুরু করে দিয়েছে বাবা। তারা বলল যখন মাদ্রাসা বন্ধ হলো না, তারা আর একটা ছক তারা তৈরি করলো। কি ছক? কি ছক তৈরি করলো বলেন দেখি আপনারা? জানেন আপনারা? অকাপ সম্পত্তি, মুসলমানদের অকাপ সম্পত্তি যেন নতুন উপকারে কেড়ে নিতে হবে। আমি বলবো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, ও আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ও আমাদের দেশের রাষ্ট্রপতি, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে তো অনেকের অকাপ সম্পত্তি আছে, খ্রিস্টানদের অকাপ সম্পত্তি আছে, হাত দেন না কেন? বুদ্ধ ভাইদের অনেক অকাপ সম্পত্তি আছে, হাত দেন না কেন? অনেক হিন্দু ভাইদের অকাপের মাল আছে, কেন হাত দেন না? মুসলমানদের অকাপকে কেড়ে নিতে চান কেন? আমাদের বোঝা সারা হয়ে গেছে, মুসলমানদের অকাপ কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা ছলনা। আর এটা শুনেলেন, আমার কথা আপনারা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কষ্ট হচ্ছে না তো? না আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন নাকি? আমার আবার তো বলবো মনে হচ্ছে এটা ধমক মাঝে মাঝে ঝাড়ছি তো, তখন ওরা আবার রাগ করে হয়তো উঠিয়ে চলে। এটা ভাবছি সে ধমক লাই, এটা মহাব্বতের ধমক। বাপ তার ছেলেকে ভালোর জন্য শাসে না খারাপের জন্য, জোরে বলুন।
ভালোর জন্য কিনা। আমি আজকে মুসলমান, আমি মুসলমান হিসাবে, আমি একজন আলেম, আমি একজন মৌলবী সাহেব হিসাবে আপনারা মুসলমান, আমি মুসলমান, তাই আজকে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি কিনা জোরে বলুন। এটা আপনারা শুনেছেন, অনেকেই শুনেছেন, তারপরেও আজকে আমি আপনাদের কাছে এটা বলতে চাই, ও যুবকের দলেরা, তোমরা আজকে তো ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে পাগল। তোমরা এটাও জানো ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলো যারা, তারা হলো আপনার ওই ইহুদি নাসারাদের দলের ভক্ত। তারা ভক্ত, তারা জালসা চলছে, আর জালসার প্যান্ডেলে বসে বসে গোল হয়ে বসে শুরু করে দিয়েছে হারাম খোর। এরকম আছে না জোরে বলুন, হয় কি না? মুসলমান, একটা ঘটনা শুনেলেন, আজকে ওকাব সম্পত্তি খোদা নিখাস্তা যদি মুসলমানদের কেড়ে নেয়, আইন পাস করে ফেলে, আইন যদি লঘু করে ফেলে, আজকে পার্লামেন্টের ঘটনা আপনাদেরকে আজকের বলি, আজকে এই ওয়াকাফ বিল পাস করতে গিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে, সংসদের মধ্যে লড়াই শুরু হয়েছে। আজকে খালি ওরা নাই, আমাদের পাশে অনেক হিন্দু ভাইয়েরা আছে, কি আছে না জোরে বলুন। আমাদের পাশে অনেক হিন্দু ভাইয়েরা আছে, আমাদের পাশে অনেক শিখ ভাইয়েরা আছে, আমাদের পাশে অনেক খ্রিস্টান ভাইয়েরা আছে, আমাদের পাশে অনেক বুদ্ধ ভাইয়েরা আছে। এটা রাজনীতির খেলা। কিসের খেলা জোরে বলুন? রাজনীতির খেলা। আমাদের পশ্চিমবঙ্গের একটা নেতা, নাম করব না, আমি গত পরশুদিন তার বাড়ির গুড়িতে জালসা করে এলাম। গত পরশুদিন আমি ছিলাম দীঘা কাতিতে জালসা, গত পরশুদিন ছিলাম আমি ওর বাড়ির কান্তায় জালসা করে এলাম, বলে এলাম এটা রাজনীতির খেলা, এটা হিন্দু মুসলমানের খেলা নয়। আজকে হিন্দু মুসলমান করে ডিভাইডেড করে এটা রাজনীতিতে তারা লাভ করার চেষ্টা করতে চাইছে, লাভ করতে চাইছে, মুখ্যমন্ত্রী হতে চাইছে। কি বুঝেন আপনারা বলুন, ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু আমাদের দেশের পশ্চিমবঙ্গের হিন্দু ভাইয়েরা অত বোকা লয়, অত পাগলা লয়, ওরা বুঝে ফেলেছে তোমার রাজনীতি আমরা ধরে ফেলেছি। তুমি মুসলমানের বাড়িতে গরুর গোছ খাও আর আমাদের সামনে এসে পাইতারা করো। কি কথা বলেন না কেন? এরা কথাও বল না। মেদিনীপুরে 3 বাটি গরু গোছ খেয়েছে, খালি গরু গোছ খায়নি এবং বাড়িতে করে প্যাক করে নিয়ে গেছে। কি বুঝলেন? নন্দীগ্রামে, আবু আপনার নাম করব না, আমি সেই গ্রামে জালসা করেছিলাম, সে বাড়িতে ছিলাম, সে একটা নেতা। মুসলমান দরদি আমি আপনাদেরকে শোনাই, ভালো করে শোনেন, বসেন। ও দরদি দেখেন ইউটিউব হচ্ছে, ওটা ভারতবর্ষে বক্তব্য চলবে কিনা জোরে বলুন। কথা বলেন না কেন? নসিবরের কথা। আল্লাহু আকবার। আজকে শুনেলেন খোদানি কাস্ত যদি তারা ওয়াকাফ বোর্ডকে যদি পাস করে ফেলতে পারে, আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার ধর্ম করব সমস্ত জড়িয়ে আছে, সব জড়িয়ে আছে ওই ওয়াকাফের সাথে। আপনি মসজিদে আজান দিতে পারবেন না, মসজিদে নামাজ পড়তে পাবেন না, আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পারবেন না, কবর করতে পারবেন না। এখান থেকে আপনাদের নোকালতলায় মেসেজ করবেন, নোকালতলা থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে মেসেজ করবেন, কলকাতা হাইকোর্ট থেকে আপনাকে দিল্লি সুপ্রিম কোর্টে পাঠাতে হবে। দিল্লি সুপ্রিম কোর্ট যদি আপনাকে আপনারা পাস করে দেয় তবে আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। কিন্তু আমি বলি আমরা মুসলমান পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র যদি ভয় করে তাকেই করি। তিনি কে একবার চিলিয়ে বলুন, একটু চিলিয়ে বলুন। তিনি হলেন আল্লাহ। এ মুসলমান যদি কারো কাছে মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে করবে, তারও কারো কাছে করবে না। ঠিক না বলি জোরে বলুন? মুসলমান জীবন দিতে জানে। কেন মুসলমানরা এটা জানে, আমরা যদি মরে যাই ইসলামের জন্য তাহলে শহীদ হয়ে যাব, আর যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা গাজী হয়ে যাব। কিন্তু মুসলমানদেরকে লেড়ো না, মুসলমানদেরকে লেড়ো না। কেন না? গোটা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে লেড়ে কেউ কোনোদিন শান্তি পায়নি।
আজকে ভারতবর্ষে যদি মুসলমানদেরকে লাড়ো, মুসলমানদের মসজিদ আক্রমণ করো, মুসলমানদের মাদ্রাসা কোরআনের আক্রমণ করো, আমার আল্লাহ একজন আছে, তিনি কিন্তু ছেড়ে দেবেন না। খেলো না সমাজকার, হামে না বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি কে চিনিয়ে বলুন। কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আছে না মরে গেছে? কথা কয় না, কথা কয়। আল্লাহ আছে না মরে গেছে? আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? না না না, আল্লাহ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আনাদি অনন্ত। মুসলমান, মুসলমানগুলো সিংহের জাত। জঙ্গলে অনেক পশু থাকে, কিন্তু আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না? কথা কর না কেন? জঙ্গলের জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি গো? রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আর একটা পশু ওই জঙ্গলেই থাকে, যে জঙ্গলে কোনোদিন কাউকে কিছুই বলে না, ঘুমিয়ে থাকে, চোখ বুঝে থাকে, বলে আমি ঘুমাইনি, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সব কিন্তু দেখে। যেদিন ওই মালটা খাড়া হয়, সেদিন গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। তাই কি তাই না তোরা বলুন? সে পশুটার নাম হলো সিংহ। কি সে পশুটা? সে পশুটার নাম হলো সিংহ। কিন্তু মুসলমান হলে সিংহের জাত। মুসলমান কাউকে কিছুই বলে না, মুসলমান ঠান্ডা। কেন? আল্লাহ নবী বলেছে, লাকুম, আল্লাহর কোরআনে বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন। খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, মুসলমানের মাথা গরম করো না। মুসলমানকে তোমরা চেনো না, মুসলমান না শান্তিপ্রিয় লোক। মুসলমানদের মাথা যদি খারাপ হয়ে যায়, গোটা জঙ্গলের সিংহ যদি একবার লড়ে দেয়, গোটা সীমা জঙ্গলকে তোলপাড় করে দেয়। মুসলমান যদি একবার লড়তে শুরু করে দেয়, গোটা পৃথিবীর জমিনে তোলপাড় করে দিবে। কেন দিবে জানো? আমাদের পাশে আল্লাহ রয়েছে। 313 জন সাহাবাকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার হাবিব বিশ্ব নবী জিহাদের ময়দানে বদরের প্রান্তে চলে গেল। হাতে অস্ত্র নাই, লাঠি সোঁটা নাই, তাদের কোনো মাল নাই, কিন্তু লক্ষ 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 কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা আল্লাহু আকবার কাফের বেঈমান আনন্দ করে বলে, আজকে মুসলমানদেরকে শেষ করে দিব, আজকে ইসলামকে শেষ করে দিব, ইসলামকে ধ্বংস করে দিব। কিন্তু আমি বলবো, বাবা, ইসলামের মালিক কে? চিলিয়ে বলুন কে? ইসলামের মালিক হলেন আল্লাহ। ইসলামকে শেষ করা যাবে না। কোরআনের মালিক কে? জোরে বলুন কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমার আল্লাহ এই কোরআনের হেফাজতের মালিক আল্লাহ কত দিয়ে হেফাজত করবে, আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী দাও নবী সাহাবারা বললেন, নবী গো, আজকে আমরা শেষ হয়ে যাব। আমাদের হাতে অস্ত্র না, আমাদের হাতে লাঠি সুতা না, আমাদের হাতে ক্ষমতা না। আজকে লক্ষ লক্ষ কাফের বেঈমান, তাদের হাতে অস্ত্র শস্ত্র রয়েছে, লাঠি সুতা রয়েছে, তাদের জনসংখ্যা বেশি, তাদের ক্ষমতা বেশি। আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী মায়ার নবী, গজল আছে না, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। গজল আছে একটা, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা, সৌফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে, আজকে মুসলমানদের তুমি হেফাজত করবা, সাহায্য করবা, আর তুমি যদি চাও তোমার দিন থাকবে না, আল্লাহ আমার কিছু বলার না। আল্লাহ বলেন, ও নবী গো, ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, নবী গো আপনি কোনো রকম টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি চোখের পানি টুকুন মুছে ফেলুন গো নবী। ও নবী, আপনি যদি চোখের পানি, আপনার পানি যদি চোখের পানি যদি জমিনে পড়ে যায়, সেই জমিনে কোনোদিন ঘাস জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন শস্য জন্ম নিবে না, সেই জমিনে কোনোদিন কোনো ফসল হবে না। ওগো নবী, আপনার চোখের পানি মাটিতে ফেলতে দেবেন না। বিশ্ব নবী চোখের পানিকে মুছিয়ে নিলেন। সালাম বলে, নবী গো 1000, 2000, 3000, 4000, 5000 ফেরেশতা দিয়ে আজকে কাফের মুশরিক বেঈমানদেরকে শায়েস্তা করে দেওয়া হবে। ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ নবী চোখের পানিটুকুন মুছিয়ে নিলেন। বিশ্ব নবী চোখের পানিটুকুন যখন মোছা হয়ে গেল, আল্লাহ নবী বলেন, সাহাবারা রে, তোমরা কোনো টেনশন করবে না, চলো যাদের ময়দানে ঢুকে যাও, আজকে ইসলামের দামামা বেজে যাবে, ইসলামের কলমার দামামা বেজে যাবে। আজকে বেঈমান কাফের মুশরিকের দলেরা, লক্ষ লক্ষ কাফেরের দলেরা 313 জন সাহাবার কাছ থেকে পালিয়ে গেল। আজ আমি বলতে চাই, ও মুসলমান দরদি গো, আজ বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চাইছে। তারা পারবে না। কেন পারবে না আপনারা জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, শাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর কাছে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। অনেকেই কিন্তু তুলে না, ওরা মনে করছে যে মৌলবি আদায় করবে, হাত তুলতে বলছে। এ বাবা, এরকম যদি তোর হয়, জানতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল। মুসলমান, তারা হাতটা তুলে দিল, তোরা জিতে গেল। যারা তুলতে পারলো না, তারা কাল পরকালও ঠকে গেল। ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা মৌলবি দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। চোখে থেকে যাবে না ফাঁকি,
আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া চলবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া চলবে না। তাই যারা হাত উঠিয়ে দিয়েছেন কামিয়াবি হলেন, যারা তুললেন না তারা আপনার হেরে গেলেন। তাই আমি আর একবার বলবো, ইনশাল্লাহ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত উঁচু করে দেখাবো, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে। আমি একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিবেন। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলে একবার নারে তাকবীর, হাতটা নামিয়ে দেন। এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ও নসিবুর মাদ্রাসার জলসা আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে যে বয়ান শোনাতে চাই, আল্লাহর কোরআনের সঙ্গে দুশমনি করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে। এই কোরআনের কত দাম, কোরআনের কত মান, এই কোরআনের কত মর্যাদা আপনারা শুনেলেন। একবার প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা হয়েছিল তোমাদের ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে তোমাদের প্রত্যেকটা ধর্মের মানুষ শোনাবা, তার জন্য তোমাদেরকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। কিন্তু একজন জাজমেন্ট রাখা হলো, খ্রিস্টানদের জাজমেন্ট। কিন্তু জাজমেন্ট হলো, জাজমেন্ট বুঝেন না আপনারা? বিচারক, বিচারককে বসানো হলো, যার ধর্মকে রাত দিকে শুনতে ভালো লাগবে তাকে পুরস্কৃত করা হবে। মুসলমান শুনেলেন এ কোরআনের কি মজা, এ কোরআনের কত মূল্য, এ কোরআনের কত দাম, এ কোরআনের কত ক্ষমতা। সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে শোনা, আর বিচারক যিনি ছিলেন জাজম্যান, তিনি সঙ্গে সঙ্গে সুইজি টিপন দিয়ে দেয়। আর শেষমেশ মুসলমানদের নেতা, মুসলমানদের ধর্মগুরু, মুসলমানদেরকে শোনানো হলো, ও মুসলমানেরা তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা তোমাদের ধর্ম কিতাব থেকে শোনা। সর্বশেষ যিনি আসলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম হলো কারি আব্দুল বাসির, যিনি মিশরের মাটিতে বাড়ি। বাবা কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল, 8 মিনিট বাকি আছে। মুসলমানদের মাথা নত হয়ে গেল, হায় রে কি হইল, কি হইল? 10 মিনিটের মধ্যে 2 মিনিট খেয়ে নিল, আর তো 8 মিনিট। কাকে লিখেছিস, কোন মৌলবি লিখেছিস, খামাখায় এ তো আমাদের মান সম্মান হবে না। কারে আব্দুল বাসির আরো 2 মিনিট খেয়ে নিয়ে 4 মিনিট চলে গেল। মুসলমান বলে আর আমাদের বাঁচার উপায় না, আমাদের ধর্মগ্রন্থ আজকে নিচু হয়ে যাবে, আজকে মুসলমানরা নিচু হয়ে যাবে। মুসলমান ইংল্যান্ডের মাটিতে 6 মিনিট সময় নিয়ে কারি আব্দুল বাসির যখন শুরু করে দিল উযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিল, কোন সূরাটা পড়া হয়েছিল? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা পড়বে সে সূরাটার নাম হলো আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না নাই? কথা বল না কেন? আছে না নাই? সূরা রহমান 27 পারার ভিতরে কারি আব্দুল বাসিরকে বলা হলো, ও কারি আব্দুল বাসির গো শোনাও, তুমি শোনাও। তিনি যখন শুরু করে দিয়েছেন 20 মিনিট হয়ে গেল, 35 মিনিট হয়ে গেল, 40 মিনিট পার হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা
পৌঁছে গেল। সমস্ত ধর্মের গুরুরা ডাক দিয়ে বলে, ও বিচারক সাহেব, ও জাজবির সাহেব, আমাদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হলো, আর মুসলমানের কেতাব থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরও লাল বোতামে টিপ পড়ে নাই কেন? আপনার বিচার হবে, আপনাকে আসামির কাঠ গড়ে দাঁড় করানো হবে। ওই বিচারক খ্রিস্টানদের যিনি পাদ্রী ছিলেন, যিনি বিচারক ছিলেন, তিনি ডাক দিয়ে বলেন, ও ধর্মগুরুরা, ও সমস্ত ধর্মের মানুষেরা শোনো, তোমাদের যে কেতাবগুলো আমাকে শোনানো হয়েছিল 10 মিনিটের পরে অটোমেটিক আমার বোতামে টিপ পড়ে গেছে, কিন্তু এই কোরআনের ভিতরে আল্লাহ এত মধু দিয়েছে, এত মহাব্বত দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে। যখন পড়তে শুরু করে দিল, আমি বিচারক কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কোরআন শুনতে শুনতে আত্মগোলা হয়ে গেছি। আমার বোতামের দিকে খেয়াল না, আমাকে বোতাম টিপতে হবে এই খেয়ালটা না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে এমন কোনো কেতাব নাই, পৃথিবীর জমিনে এমন কোনো বই নাই, পৃথিবীর জমিনে এমন কোনো কেতাব নাই যে কেতাবটা 24 ঘন্টা পড়া হয়। কিন্তু একটা কেতাব আছে, যে কেতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কেতাবটার নাম হলো আল কোরআন, যে কেতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কেতাবটার নাম হলো কোরআন শরীফ, যে কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। ঠিক না ঠিক? জোরে বলুন, ঠিক না ঠিক? আজকে আমি আপনাদেরকে বলবো, ও যুবকের দলেরা, ও নসিপুরের যুবকেরা, শোনে নাও। একটা সময়তে গান আসে, গানের ভাইরাল হয়, দেখবেন একটা যখন গান ওঠে তখন আমাদের যুবকদের মুখে 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 গান, কিন্তু ওই গানটা 5 দিন 10 দিন 1 মাস বরঞ্চ চলে, তারপরে অন্য গানে আবার হয়ে যায়, আবার অন্য গান ভাইরাল হয়। কিন্তু আমার আল্লাহ এই কোরআনকে 1500 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হলো। কিন্তু এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত মধু আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়ে যায় এই কোরআনের মধু, কোরআনের মুষ্টুটা জীবনেও কোনোদিন ফুরাবে না। বলুন ইনশাআল্লাহ। আজকে ওই বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম দখল মুচি মেথর বাগদি কল ভিল মুচি মুন্ডা, আজ তারা চাইছে বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ছোঁয়া যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, ওটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনের কেউ শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে দিয়ে আমার আল্লাহকে দেখে ইনশাআল্লাহ নামিয়ে দেন রে বাবা। আজ এই কোরআনকে জিন্দা করা হয় নসিপুর মাদ্রাসা, আজ কোরআনের একটা হাফেজ হয়ে গেল নসিপুর মাদ্রাসা। এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে যে একটু হাত পেতে দেব। আমি সারা পশ্চিম বাংলার মাটি নয়, আমি আজিজুল হক মুর্শিদাবাদের সন্তান, এই জেলার সন্তান, এই দেশের এই জেলারই সন্তান। ওটা পশ্চিম বাংলা নয়, ওটা পশ্চিম বাংলার আছে কেন আছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে এই আল্লাহর কোরআনের বায়ানের জন্য চাই, আল্লাহর কোরআনের জন্য। আজ নসিপুরের মাটিতে, আজ নসিপুরের মাটিতে বহু টাকা বহু দিকে চলে গেছে, বেবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আজ আপনাকে দিয়েছে, কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও নসিপুরের মুসলমানেরা, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। আল্লাহ আপনার কাছ থেকে মাল কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদের কাছে
50,000 1 লাখ টাকা করে বলবো না, আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের দোকানে দিয়েছে। আল্লাহর নবী বললেন আস-সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, রুজিতে বরকত হয়ে যায়। তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব, মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মান না, গো হুজুর আমি আল্লাহ কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এক একটা করে অক্ষরে একটা একটা করে নেকি হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি তাকবীর দিব, মাত্র 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলুন না রে তাকবীর। একজন দরদি গো ডানে বাঁয়ে পিছনে সামনে সর্বপ্রথম 10,000 টাকা একটু হাতটা তুলে দিয়ে বলবে আল্লাহর কোরআনের জন্য আমি চেয়েছি বাবা, আমি আজিজুল হক, আমি আমার জন্য চাইনি, আমি আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা চেয়েছি। আমি আপনাদেরকে বয়ান শোনাবো, বক্তব্য শোনাবো, আমি আজিজুল হক। আমি যদি আপনাদেরকে বয়ান শুনিয়ে দিই একটা মানুষ উঠবেন না এটা আমি জানি, কিন্তু বাবজি খালি বয়ান শোনাতে গেলে হবে না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু কালেকশনের প্রয়োজন রয়েছে। তাই আমি সর্বপ্রথম বলবো আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা কোন দরদি মুসলমান আছে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ও দেখেন বাবজিকে গো, কি নাম? আব্দুল সত্তার সাহেব। এ দেখেন একজন, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন, এনার ছেলে হাফেজ হলো মাশাআল্লাহ। কোথা বাড়ি গো বাবা? এখানে কাজীপাড়া। এ দেখেন কি নাম? আমানুল হোসেন। আপনি তো বড় ভাগ্যবান, আপনার ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। ঘটনা একটু বলে দিন, না বললেও হয় না। মেয়েদের প্যান্ডেলের সামনে ফাঁকা, পিছু মানুষ জায়গা হয়তো আমি কি করবো, সামনে একটু আগে দিতে বলেন। তো প্যান্ডেল বড় করুন এখানে, প্যান্ডেল বড় করেছি, পিছনে যান, সামনে ফাঁকা আছে। এই মা বোনেরা তোমরা একটু সামনে আগে আসো, ওরা জীবন আসবে না, ওদেরকে একটু সামনে আগে যাবেন, পিছনে মা বোনের একটু আগে আসো। মা ও জননী আজকে তোমাদের ওয়াজ করবো ইনশাল্লাহ, তোমরা খালি বসে শুনো ইনশাল্লাহ। যে আমি একাই বক্তার বক্তব্য আছে নাকি না থাকলে কোনো ব্যাপার নাই, একাই চালিয়ে দেবো 12টা পর্যন্ত, টেনশন কেন, টাকা ডবল দিয়ে দিও তাইলে হবে নাকি? আল্লাহ ডবল টাকা দিয়ে দিলে চালিয়ে দেবো 12টা পর্যন্ত, কোনো ব্যাপার হইল নাকি? হ্যাঁ আল্লাহ আকবার। দেখেন ডায়েরি পকেটে 275টা জালসা করে বলুন, 275টা, কোনো দিন 2টো, কোনো দিন 3টি চালা। তা আমাকে লোক বলছে হ্যাঁ গো আপনি যে মরে যাবেন গো, খেপা মরে যাবেন, যখন মরে যাবো আল্লাহ লিখিয়ে দিয়েছে মরবো, তা খেপা কথা খা, ঠিক মরবো, যখন মরা ঠিক মরবো। এখন তো চালাই যদ্দূর চলছে না, কে বলছেন আপনারা বলুন, কথা কন না ইনশাল্লাহ। এ দেখেন আব্দুল সত্তার। মা বোনেরা তোমরা একটু আগে আসো মা। নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে টানে না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তার করে ঝলমল। নারীরা নিজেকে হাসিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। মাগো মা তোমাদের এত দাম, এত মান, এত নাম, তোমরা নবীর মা, তোমরা সাহাবাদের মা, তোমরা ওলিয়া গৌতুবের কাউস কুতুবের মা, তোমরা খাজা মাইনুদ্দিন চিশতির মা, তোমরা হলো বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহির মা, তোমরা হলো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানির মা। একটা কথা মনে হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জেলানি, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে চলে যায়, যেতে যেতে কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল। কুকুর বলে ওগো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানি, আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করবি রে কুকুর? বলো বলো, তুমি বড় না তুমি ভালো না আমি ভালো, ও বলো বলো তুমি খারাপ না আমি খারাপ।
প্রশ্ন কি বুঝতে পেরেছেন আপনারা? কি প্রশ্ন? বলো বলো। মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী দুটো প্রশ্ন করা হলো। 1 নম্বর বলো তুমি ভালো না আমি ভালো, না তুমি খারাপ না আমি খারাপ। তার আগে একটা ঘটনা, বাচ্চা হারুন আল রশিদ বিবির সঙ্গে মোলাকাত করে। বিবি স্বামী তিনিতে আদর চলে, স্বামী তিনি মহব্বতের গল্প হয়। হতে 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 হাজরতে ওই কেলে হারুন আল রশিদ তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে, এত সৌন্দর্য করেছে, তোমাকে চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে। যদি তোমাকে চাঁদের থেকে বেশি সুন্দর না করে, আমি হারুন আল রশিদ বলছি তোমাকে তালাক দিয়ে দিলাম। বিবি বলছি কি বলছে রে ও? হ্যাঁ, চাঁদের থেকে কোনোদিন সুন্দর হয় মানুষ? হ্যাঁ, আমাকে তালাক দিয়ে দিল, হ্যাঁ, আমাকে আমার স্বামী ছেড়ে দিল, কি হলো? গন্ডগোল বেঁধে গেল, বাঁধবে কিনা জোরে বলুন। এই ঘটনা আপনাদেরকে শোনাবো, মারাত্মক ঘটনা, জান ভরে যাবে, দিল ভরে যাবে, আপনার জীবনটা গড়ে যাবে। এই দেখেন দুইজন বান্দা 10,000 করে আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। বলুন হুজুর আপনি কোথায় ছিলেন গো? আমি কথাটা বলি, মারা গেছে রুহুল শেখ, ওনার খাইশ ছিল মাদ্রাসা একটা গরু দেবো, গোটা গরু, তিনি মারা গেছে। হ্যাঁ, হালকা বয়সে আল্লাহ লিয়েছে। তো ওনার ছেলে আপনার এখন দিল্লিতে আছে, পুরো গরুর দাম 25,000 টাকা দিয়েছে, খাস করে দেওয়া। আল্লাহ, বড় আশা ছিল মাদ্রাসায় একটা গরু দিবে। বাসির কর চাটা দিয়ে না, চাও দিছে না, আমার বন্ধ হয় বুঝলেন, আপনার রাগ করেন না বা। হ্যাঁ, আল্লাহ আকবার। দেখেন রহুল আল্লাহ মারা গেছে, তার কলিজার সন্তান, বাপের সঙ্গে ছেলের কি মহাব্বত, মায়ের সঙ্গে ছেলের কি মহাব্বত। আমি আইজুল হক আপনাদেরকে শোনাবো, মা বাপের সঙ্গে, মায়ের সঙ্গে ছেলের মহাব্বত, বাপের সঙ্গে ছেলের মহাব্বত। আমি গল্প করে শোনাবো না, আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে শোনাবো। শুনবেন তো নাকি ইনশাল্লাহ? হ্যাঁ, শুনবেন তো ইনশাল্লাহ? একটু ধরেন, ধরেন না, ফোনটা ধরবেন না। হ্যাঁ, কারা কারা শুনবেন হাতটা তুলে দেখেন আল্লাহকে। ইনশাল্লাহ বসেন, নামান হাত নামান। তাহলে কারা কারা পালাবেন একবার হাত তোলেন। কেউ তোলেনি বাপ, তার মানে কেউ পালাবে না, উঠলি কিন্তু বসিয়ে দেবো। হ্যাঁ, এই দেখেন বাপের নামে 25,000 টাকা নগদ, যোগ্য বাপের যোগ্য ছেলে আছে দিল্লির মাটিতে। 25,000 টাকা দিল নগদ বাপের নামেতে। আহারে দরদের বাপ আছে খবরেতে, ও ধারিয়া নিল তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইত, বাপের মায়ের কথা মনে হয়ে যেত। আল্লাহ বাপের নামে 25,000 টাকা নগদ দিয়েছে। ছেলে আছে দিল্লিতে, দিল্লির জমিনে কাজ করতে গিয়েছে, বড় মেহনতের কাজ, বড় কষ্টের কাজ, কিন্তু মা বাপের জন্য সন্তানের কলিজা ফেটে যায়, যাই না? যারা বলো যায় কিনা? এই দেখেন ছেলে দিয়েছে 25,000, আল্লাহ ছেলের বদলা, আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের ফায়সালা করো। কবর কত বড় কঠিন আপনারা জানেন। বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো মানুষ মরে গেলে কোনোদিন কবরে রাখতো না। ও মুসলমান গো শুনেলেন, মানুষ যখন মারা যায় 5 দিনের পরে আল্লাহু আকবার, ভালো করে শুনবেন। এই কি ভাই, এদিকে কি হয়েছে? যারা বসে আছে তারা উঠছে কেন? যারা দাঁড়িয়ে আছে তারা বসবে। ও বাবা, এবার নতুন জায়গা পাল্টাইছে। আল্লাহু আকবার নাকি গো? এই দেখেন দাঁড়িয়েছে, দোয়া করে দিলাম তো, আবার দোয়া করবো, দোয়া করে দিই তো। আল্লাহু আমিন শুনেলেন। আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায়, ভালো করে শুনবেন, মানুষ মারা গেলেন 5 দিনের পরে হাতের কুনি গলা খুলে যায়। কুনি বুঝেন না? আঙ্গুলের কুনি গলা খুলে যায়। 10 দিনের মাথাতে আপনার মাথার চুল গলা খুলে খুলে পড়ে যায়। 15 দিন হয়ে যায়, আপনার পেটটা ফুলে যাবে। 20 দিনের পাতায় আপনার আমার পেটটা ফেটে যাবে।
25 দিন হয়ে যাবে। ও মুসলমান, এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ, যার গৌরব, যার অহংকার, যার তাকাব্বুর, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতানান ফাখুরা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে শরীরের অহংকার করো না, জমি গাড়ি বাড়ির অহংকার করো না, সম্পদের অহংকার করো না, জীবনের যৌবনের অহংকার করো না। আজকে রং ধারা শরীর, কালকে তোমার জং ধরে যেতে পারে। জোরে বলুন পারে কিনা? কথা কন না কেন? গতকালকে আমার কদমপাড়াতে বাবা, রানীনগর কদমপাড়া, রানীনগর থানা, আমার বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে কালকে 2 জন যুবক, তরুণ যুবক, নওজোয়ান রে বাবা, আল্লাহু আকবার, বাজার করে, হাট থেকে বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। 4টের সময় মোটরসাইকেলে অপর থেকে একটা বালুর লরি এসে দ্রুত গতিতে এমন করে ঝেড়েছে, সঙ্গে সঙ্গে আপনার পাকা রাস্তার ওপরে পড়িছে। আপনার এই পেটির ভুঁড়িটা এত দূরে গিয়ে ছিটকে পড়ে গেছে। ভুঁড়ি নাই প্রত্যেকটা মানুষের? এই আর মনে করছে গরুর ভুঁড়ি আছে, মানুষের ভুঁড়ি নাই নাকি? হ্যাঁ, গরুর ভুঁড়ি মানুষেরও আছে। ভুঁড়িটা এত দূরে ছিটকে গেল, সঙ্গে সঙ্গে রোডের উপর পড়ে মারা গেল। আর একজন আপনার এমন অবস্থা হয়ে গেল, সে বাঁচবে কিনা গ্যারান্টি না। বহরমপুর দিয়েছিল, বহরমপুর থেকে কলকাতায় চলে গেল। আমি বলবো জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনি আমি আজকে এখানে আছি, কালকে বাড়ি চলে যাব। আমরা বলুন তো এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো? এই জীবনের গ্যারান্টি কার আছে? আছে গো, জোরে বলুন আছে। তাই তো মুসলমান, আল্লাহ 25 দিনের পরে আপনার শরীরের মাংস গলা খুলে খুলে বলে যাবে, পোকাতে খেয়ে নেবে। 30 দিনের পরে খবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পচে না, কিন্তু তোমার দেবর মাংস নাই, হাল ছাড়া কোনো গর্ব নাই। আজকে কেন অহংকার করো, কিসের তাকাব্বুর করো রে বান্দা? এসো এসো আল্লাহর পথে ফিরে এসো, এসো এসো আল্লাহর দিনের পথে ফিরে এসো। তাই এই দেখেন 25, ওইদিকে 2 জন হয়ে গেছে 10। আমি আপনাদেরকে বলবো, আমি 25 চাবো না, আমি 10,000 করে দেখতে চাই বাবা। 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আমি 10,000 টাকা দেখতে চাই। ইনশাল্লাহ নাই গো বাবা, নাই। এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো আল্লাহ বলা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও গো হুজুর, আমার মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা, যে মা নামাজ নদীন আমাকে গর্ভের ভিতরে রেখেছিল, জানি না আমার মা কি অবস্থায় আছে। হুজুর আমার বাপ কি হালতে রয়েছে। হুজুর গো আপনি একটু আমার মা বাপের জন্য দোয়া করবে। তাই মায়ের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি 10 জন দরদিকে দেখতে চেয়েছিলাম। 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের ঠিকানা করে দিয়েছিলেন, জান্নাতের ফয়সালা দিয়েছিলেন। আমি আপনাদের কাছে খালি আদায় করব না, আমি বক্তব্য চালাবো, আদায়ও করব, কিন্তু আমি একটু কালেকশন করে নি বাবা। তাই 2 নম্বর হয়ে গেল নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। কি খবর ভাই? ও অক্ষা বাচ্চা, ঠিক আছে যান। জি আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। আমার নবী বিশ্ব নবী বলে গেলেন ফিতনার জামানা নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমল নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। তাই নাম্বার 3 নবীর সুন্নতের জন্য 10,000। কি গো ইনশাল্লাহ হবে না?
নসিপুরের মাটিতে ইনশাল্লাহ এমন কোনো দরদি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো আল্লাহওয়ালা 3 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হয়। হাবাব আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক, 10,000 টাকার দাতা 3 নম্বরে। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই হা বাবা ইনশাল্লাহ বলুন। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে এই তো 15 দিন পরে রমজান মাস আসছে। রমজান মাস বড় পবিত্র মাস, রমজান মাস বড় বরকতি মাস। কোরআনে আল্লাহ বললেন, কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন কোন মাসে অবতীর্ণ হলো। কোরআন তার নিজেই প্রমাণ দিয়ে বলে দিয়েছে, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন দিনের প্রেমেও হবে না ইনশাল্লাহ 3 নম্বর আর একজন দরুদি 10,000। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ? হ্যাঁ জি, আপনাদের ভিতরে এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো নবীর মোহাব্বতে নবীকে ভালোবেসে নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন একজন। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক এই নসিপুরের মাটিতে ইনশাল্লাহ 3 নম্বরের সুন্নতকে জিন্দা করার লোক নাই? এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই জালসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, বহু টাকা বহু দিকে চলে যায়। নবীর মাদ্রাসার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমি 10,000 করে দেখতে চেয়েছি। বাপ আমি বায়ান করব, আমি দেরি করব না। তাই 3 নম্বরের একজন দরুদিকে বলবো, বাবা আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা হবে না? হবে না? নাই, দিনে বেলা হবে না। আমি আপনাদের কাছে চাইব না, কিন্তু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব। এখানে যত গণা মানুষ আছেন হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি নাই। সবাই মিলে বলেন, কি বলেন? কেউ বলবে না দেওয়ার আছে কিন্তু দিবে না। শয়তান বলছে দিবি না, পালা, পালিয়ে যা, দিলে ফুরিয়ে যাবে রে পাগলা। ওই টাকা নিয়ে বাড়িতে বাথরুম করগা, বাথরুমে টাইল বসাগা, আর বাথরুমে বসিয়ে বসিয়ে স্টক হয়ে মরগা। বুঝলেন না? স্টক তো বেশি বাথরুমে হয়, কি বলেন? জোরে বলুন, ঠিক না বেটি বলছি? অধিকাংশ স্টক বাথরুমে হয়। কেন হয়? বাড়িতে বেশি টাইলস বসাবে, মার্বেল বসাবে, আর ওই টাইলসে বসে বসে বাথরুম করবে, আর আয়নার মতন মুখ দেখবে, আর বিভিন্ন জিনিস ভাববে, আর ওর মধ্যে স্টক হয়ে মরবে। জানেন কে বসাবেন আজকে টাইলস? বসান গা, কেউ বসাবে না ভয়ে। বাইচান যদি স্টক হয়ে মরে যাই, নাকি বলেন? আমি আপনাদেরকে বলবো, বাবা 2 নম্বর 10,000 হয়ে গেল। 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা হবে না গো, একজনও হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি 1 বছরের মধ্যে আমি 10,000 টাকা 3 নম্বরে দিয়ে দেব ইনশাল্লাহ। হবে না? 10,000 টাকা দেওয়ার আপনাদের অসুবিধা নাকি? কষ্ট ভারী? এই বাবজি, ইজ্জতের মালিক কে? জোরে বলুন কে? কথা বলেন, কথা বলেন। বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশা বানাই কে? ঘটনা শুনে নিন। আল্লাহর কোরআন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير ইজ্জত বেইজ্জত সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। কবিতা বলেছে রাজ্য মানব সিংহাসন সবই করে দান শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানায় বাচ্চাকে ফকির করে ফরকে করে দান আর ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কম কত হাজার টাকা কত জনে লয় সারাদিন খেতে কেউ বানা হারে রয় কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে কাটে না গো। একটা ঘটনা শুনেলেন একজন কোটিপতি ধনী পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কিন্তু আল্লাহকে মানে না বড় বকিল বড় কিরপল কিন্তু তার বিবিটা বড় পরোজগারিনী দিনদারিনী আবেদ সালেহা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা কিন্তু একজন পকের এসে বলে কে আছো বাবা কে আছো মা আজকে 3 দিনের বড় বোনা হারে 3 দিন খেতে পাইনি খেতে দাও আল্লাহু আকবার। কিন্তু যে কোটিপতি বলে হবে না বেলডাঙ্গা দোলা নুরু 15,000 টাকা ওয়াদা করেছে কালকেই টাকা দিয়ে দেবে মাশাআল্লাহ বেলডাঙ্গা নুরু এ নসিপুরের লোক আপনাদের কচু গাছে গলায় দড়ি দিয়ে মরা দরকার। হাসছে দেখো কচু গাছে গলায় দড়ি দিয়ে মরা দরকার না নসিপুরের লোকের কথা কন না কথা কন না করে দেখেন বেলডাঙ্গা থেকে নুরু সাহেব তিনি 15,000 টাকা আগামী কালকে দিয়ে দেবে। একবার মোহাম্মত দিয়ে জোর দিয়ে বলি না রে তাকবীর তাকবীর কি জোর। সেপ্টেম্বরে শুরু করেছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চলে একদিনও কোনো দিন ফাঁকা হয়নি। একদিন যে আরাম করব রেস্ট করব তো হয়নি। আমার নানি মারা গেল আমি মনে করছি তাহলে বাঁচলাম আজকের দিনে আরাম করব। বাবজি মাটি দিয়া সারা রুম নিয়ে বলছে হুজুর আসেন যে খ্যাপা আমার নানি মরে গেছে আজকে তুমি দম দেবা না বলে হুজুর মাটি দেওয়া হয়ে গেছে না হয়নি বলে হয়ে গেছে তাহলে আসেন আবার যে বাবজি 3 ঘন্টা লেও ধনি হ্যাঁ এ বাবা নুরু সাহেব দেখেন বেলডাঙ্গা বাড়ি তিনি 15,000 টাকা আর একবার মহাব্বত দিয়ে জোর দিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রাফি আলা বন্ধু নুরু সাহেব ছিল বেলডাঙ্গার মাটি থেকে 15,000 নাম যে লিখিল আর তোমার করি আমি করি ঘর বানা আল্লাহ তুমি নুরু সাহেবের দান কখনো ভুলো না কিবা দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাতে তখন না না যা সেভাবে থাক টাইমতে গেলে বিপদ হয়ে যাবে থাকে ভাবে এই মুরব্বি এই কাকা বসেন উঠলে কিন্তু তো 1,000 টাকা লাগবে এই ধরলেন তো নামটা লিখিলি উঠলি 10,000 আল্লাহু আকবার। রে বাবা আমি আপনাদেরকে বলি 10,000 টাকা 3 নম্বরও দিবেন না। এই নসিবরের লোক ও নসিবরওয়ালারা মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার জালসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আমি সকলকে মিলে বলবো 10,000 টাকা 3 নম্বরের একজন দরদি গো 1 বছরও দিবেন 1 বছর টাইম দিবেন 500 1000 2000 করে দিয়ে 1 বছরের মধ্যে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি মজলিসের ভিতরে ইনশাআল্লাহ হবে না হবে না এই বাপ আমি আপনাদের 10,000 টাকা নিব না। এখানে যারা আছে সবাই হাত তোলেন তো দেখি দিয়ে বলুন 10,000 টাকা কেউ দিতে পারবে না এখানে বলে হাত তোলেন সবাই হাত তোলেন যাতে মাতাল হইলেও তাহলে ঠিক দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দিবে না। এই ভাই ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে নসিপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। ছি 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 এ লজ্জা কাকে বলবো কাকে শোনাবো। এই যে ইউটিউবে শুনছে হরিহারপাড়া নসিপুর গ্রাম
এ দেশের মানুষের কথা চলে যাবে কিনা। তাই আমি আপনাদেরকে বলবো, মাস্টার ডাক্তার ব্যবসায়িক হবে না, জমিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা থেমে দেব, আস্তে আস্তে দিব, 10,000 টাকা একজন নিব। নাই নাই, যা হোক আমি বুঝতে পেরেছি বাপ, আপনাদের কাছে 10,000 টাকা দেওয়া বড় কষ্টকর, আপনাদের জন্য অভাব বেশি। তাই আমি 10,000 টাকা একজনের যদি অসুবিধা হয়, যদি একলাই কষ্ট হয়ে যায় না, আপনাদের আবার কোরআনের বিরুদ্ধে আবার কোনো রাগ টাগ আছে নাকি আমি বুঝতে পারছি না। হ্যাঁ, নসিবেরও তো উঠে, কিন্তু আমার মনে হয় মাদ্রাসারও রাগ আছে, নাহলে কোরআনের উপর রাগ আছে, নাহলে নসিবের লোক উঠবে না, এটা তো হয় না। কি বুঝছেন আপনারা বলেন? নিশ্চয় নিজেদের মধ্যে কোনো রাগারাগি আছে। তাই আমি আপনাদেরকে বলবো, 10,000 টাকা যদি বড় কষ্ট হয়, 10,000 লাগবে না বাবা, দুইজনে মিলে যাও, দুজনে উঠেছে মনে হয়তো দিবে না, পালাবে নাকি? ফালাইনের লাইন করছে ওরা। আমি আপনাদেরকে বলবো, ইনশাল্লাহ যদি 10 জন, দুজনে একজনের যদি 10,000 কষ্ট হয়, আমি আপনাদেরকে বলি 2 জন মিলে 10,000, তার মানে হলো 5,000 5,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই। আল্লাহ ওয়ালা 5,000 কোটি টাকা বাপ, 10 লাগবে। আমি আমার মা বলবাদেরকে বলবো, ও আমার মায়েরা, আমার বোনেরা, আমার জননীরা, কই গো মা, মা খাদিজার জীবনী একটু তোমাদেরকে শোনাই। ও জননী, আল্লাহ নবীর বিবি মা খাদিজা কান্না করে তার বয়ান শোনাবো। তার আগে আমি বলবো বাবা, মায়েরা, আমার বোনেরা, আমার বাবুজি ভাইয়েরা, 10,000 টাকা দিতে হবে না, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 5,000 করে টাকার দাতা আল্লাহর কোরআনের জন্য দুখানা উঠিয়ে দিয়ে বলি, আজকে যদি মুসলমান আল্লাহর কোরআনের জন্য যদি না তুলে বাবা, কোরআনকে জিন্দা রাখা বড় মুশকিল হয়ে যাবে, মাদ্রাসা চালানো বন্ধ হয়ে যাবে, মাদ্রাসাকে টিকিয়ে রাখা যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, যদি মাদ্রাসা টিকে না থাকে আপনি বেঁচে থাকতে পারবেন না, আপনার ইনকাম করার কোনো মূল্য হবে না, আপনার ইনকাম করার কোনো দাম হবে না। তাই 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই। আমাদের মাদ্রাসার হেড মাওলানা সাহেব 5,000 টাকা, তিনি আর আব্বা মারা গেছে। আল্লাহুম্মা আমিন লিখেন গো। এই মাদ্রাসার হেড মাওলানা সাহেব তিনি 5,000 টাকা দিবেন, তিনার আব্বা মারা গেছে, তার আব্বার জন্য আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে মাওলানা গো ছিল, বাপের নামেতে দেখো 5,000 দিল। আহারে দরদের বাপ, আহারে দরদের বাপ আছে কবরেতে, ওদারে নিয়ে তুমি ছেলের দানেতে। আল্লাহ, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে বাবা 5,000 টাকার দাতা। ও আমার ভাইরা, আব্বা জানেরা, ও আমার ভাইরা, আমার বোনেরা গো, মা বড় দরদের জিনিস। যে মা নামাজ নদী ধরে আপনাকে গর্ভে করে নিয়ে বেরিয়েছিল, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, মা খেতে পারেনি, মা বসতে পারেনি, মা ঝাড়ু দিতে পারেনি, মা শুতে পারেনি, গভীর রজনীতে মা বসে বসে ট্যাগ দিয়ে দেওয়ালের সঙ্গে বলেছে, আল্লাহ আমার জীবনটা তুমি নিয়ে না, আর সহ্য করতে পারি না, এত যন্ত্রণা সহ্য হয় না। কিন্তু ঘটনা জানেন, একজন মায়ের পেটের ভিতরে যখন সন্তান থাকে, গর্ভবতী মায়ের কত কষ্ট হয়ে যায় আপনারা জানেন। ও মুসলমান গো, ওই মা যখন নামাজ নদীর হয়ে যায়, অপুরুষ থিয়েটারে যখন চলে যায়, স্বামীকে ডেকে বলে, ও প্রাণের স্বামী, আমার এই দেখেন মুকাদ্দিস সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ রফিয়ানা বললাম, আল্লাহ রফিয়ানা বান্দা মুকাদ্দিস গেছিল, শাড়ি তলা থেকে এসে 5,000 দিল। আহারে দরদের মা বাবাছে কি হালত, ওদের তুমি দানের বদলে। ও ভাই আমার, ওই জন্য দুঃখিনী মা স্বামীকে বলে, স্বামী গো, আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি হয়ে যায়, আপনি দয়া করে মেহরবানি করে ক্ষমা করে দিবেন। অপারেশন থিয়েটারে চলে গেল, ওই মায়ের
মায়ের শরীর থেকে ওই মায়ের যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ ওই সর্বপ্রথম মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, বাচ্চা ভূমিষ্ঠির সময় এত জোরে সন্তান মায়ের পেটের ভিতরে লাথি দিয়ে দেয়। বিজ্ঞানিকরা বলে ওই মায়ের পেটের ওই আপনার এত যন্ত্র এত জোরে লাথি দেয় কলিজাতে, ওই কলিজায় ওরকম লাথি যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ হয়ে যেত। কিন্তু ওই মায়ের ওই কলিজার ভিতরে সন্তান যখন লাথি মেরে দেয়, ও দরদি আমার মুসলমানেরা, মায়ের বুক ফেটে চুচির হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, শরীর দিয়ে আপনার এমনি মানুষের শরীর দিয়ে রক্ত যদি ঝরে যায়, রক্ত শর্ট হয়ে মারা যায়, কিন্তু মায়েদের শরীর দিয়ে সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে বাল্টি বাল্টি রক্ত ঝরে যায়। তাই ও মুসলমান, আল্লাহর কোরআন বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা ওয়া কওলান কারীমা। আল্লাহু আকবার। এ বাবজি আমার ভাই শুনেন, গরম আছে না ঠান্ডা হয়েছে? দাঁড়িয়ে আছি দেখতেছেন, ঠান্ডা হয়েছে, খাও না। মেয়েদেরকে পাগড়ি আসতেন তো, আর কবার আগাতে বলবো? আগে আসছিল তো, হ্যাঁ নাকি গো? খাও না, ঠান্ডা হয়েছে। আমি আপনাদেরকে বলি বাবজি, 2 নম্বর 5,000 হয়ে গেল। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা তোমার মা বাপকে গালি দিও না, তোমরা তোমার মা বাপকে মেরো না, তোমরা তোমার মা বাপের উপর ইহসান করো, তোমার মা বাপের উপর। মেয়েদের জায়গার খুব কষ্ট হচ্ছে, একটা গিয়ে বসতে পারেন, সামনে ফাঁকা আছে। আগো মা বোনেরা, কবার করে তোমাদেরকে বলবো, তোমরা একটু আগে এসো না মা, হয় আগে এসে বসো, না তো পেছনকার যারা আছে তাদেরকে লাইন দাও, সাইড দাও, চলে যাবে সামনের দিকে নাকি গো? হ্যাঁ আগে আসো, নাহলে পেছনে যারা আছে তাদেরকে লাইন করে দাও, তারা সামনের দিকে দেবো নাকি বলেন? হ্যাঁ আল্লাহু আকবার। বারবার বিরক্ত হয়েছি, তাই আমি বলবো ভাইরা আমার বাবারা, 2 নম্বর 5,000 হয়ে গেল। তাই জনম দুঃখিনী মা কবরে সে যত উপর তাকিয়ে তাকিয়ে রয়েছে, সেই মায়ের নামে 5,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য। এ কোরআন আপনার মায়ের জন্য জান্নাতের ফয়সালা হবে, এ কোরআন আপনার মায়ের জন্য কবরের ঢাল হয়ে যাবে, আপনার জন্য ঢাল হয়ে যাবে। এই 5,000 করে টাকা আমি 10 দামে আপনাদের কাছে দেখতে চাই। বাপ হবে না গো? এই বাপ 5টা করে 1,000 টাকা দেওয়ার মতন মান্দা আল্লাহ ইনশাল্লাহ নাই, হবে না ইনশাল্লাহ? টাকার হবে কি হবে না? কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দৌড়, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। এই ফেরা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, আর খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। এ ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। মুসলমানেরা, আমরা মনে করছি দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না রে বাবা, না কোনোদিন দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে। এই ভাই এই এরা কত বড় দেখো জানি, হ্যাঁ শুনলেন? আল্লাহ নবীর মজলিস থাকবেন, আল্লাহ নবীর মজলিসে 2টা দল ছিল। কোন লোক এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দল আপনাকে মহব্বত করি, ভালোবাসি। কি বললেন? কিছু লোক ছিল। আবার ওখান থেকে বেরিয়ে যে আপনার আবু জাহেলের কাছে যে বলতে না না মুহাম্মদের কাছে গিয়েছিলাম আর কি করতে, ফুচকা মারতে। আসলে ওগো নেতা আমাদের আবু জাহেল, আমরা তো আপনারই লোক। আল্লাহ বলেন নবী গো, আপনি যাদেরকে বন্ধু মনে করেন তারা তো বন্ধু নয়, তারা হলো মুনাফিক। তারা কি? কোরআনের মধ্যে সূরা মুনাফিক বলা আছে নাই? কথা বলে আছে না নাই? সূরা মুনাফিক। আল্লাহ বললে ও নবী তারা হলো আপনার বন্ধু নাই, তারা মুনাফিক। আমাদের মজলিসে অনেক মুসলমানেরা আছে, জলসা শুনে যখনই আদায় শুরু হয়ে যায় তারা উঠে পালিয়ে যায়, তারা হলো ইসলামের দুশমন। কি বুঝতে পারলেন না? পারলেন না? হ্যাঁ
জি আমি আপনাদেরকে 5,000 টাকা করে ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ আমাদের নসিপুরে বেনামি 20,000 টাকা দাম করা যাবে। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, আমি তো নসিপুরকে চিনি, আমি তো একবার আসিনি, কয়েকবার ধরে আসি। এই দেখেন বেনামিতে 20,000 টাকা নগদ। আল্লাহ রাফিজ একবার জোরে তাকবীর লাগাই দে, জোরে তাকবীর লাগাই দে, নারে তাকবীর। আল্লাহ রাফিজ বান্দা বেনামি গছিল 20,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ বেনামিকে দিও তুমি সুখের জীবন। বেনামির জন্য আমি এত দোয়া করি, বেনামিকে দিও তুমি জান্নাতের পানি। কেউ যদি চলে যায় এখানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা, সব করে দাও সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা, ক্ষমা করে দাও সব গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি নবায়ও না। কত বলেন কত? ওই ভাই হাসান সর্দার আর তুফানি সর্দার 1,500 টাকা। হাসান সর্দার তুফানি সর্দার দুজনে গছিল, দুজনে মিলে 1,500, 2,000 হয়নি। আরো দোয়া করি আমি দুজনের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। 1,500 বলে মৌলা করিও না হেলা, দিও আল্লাহ তাদের তুমি জান্নাতের মেলা। এ বাবা 2 নম্বর 5,000 হয়েছে। 3 নম্বর আর একটা দরদি 5,000 টাকা। কে আছো গো? ইনশাল্লাহ পরে তুমি দিয়ে দেবো ইনশাল্লাহ। 5,000 এ বাপ ইনশাল্লাহ হবে না? হবে না? এ কত 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 কত? 11। আল্লাহ কি নাম? নাম বলেনি? আসারুল খলিফা। তিনি 1100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহ আমিন। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই বাপ। ও দরদি মুসলমান 2 নম্বর হয়ে গেছে 5। 3 নম্বর আর একজন দরদি 5,000 টাকা দিবেন না? কেউ নাই? দিলে কমে যাবে। আমি একটা কথা আপনাদেরকে বলি, এখান থেকে বাড়ি উঠে যাবেন, বাড়িতে যাবেন না? যাবেন না? কথা বলেন, যাবেন না? যাবেন না? বাড়ি যাবেন। বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি চলো। ডাক্তারের বাড়ি গিয়ে দেখছেন এই অবস্থা। আল্লাহু আকবার। দেখেন 5,000 না কত? 5,000 রবিউল শেখ 5,000 টাকায় দেখেন কোথা বাড়ি? নসিপুরে বাড়ি। দেখেন আল্লাহর বান্দা রবিউল শেখ দেখো এখানে ছিল 5,000 টাকা দেখো বান্না তোমার দিল। নগদ 500 পাকিস্তানের মিলে 5 হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দার তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। কেউ যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 1,000 টাকা রোহিত শেখ বড়হান। রোহিত শেখ দেখো শেখে বড়হানেতে বাড়ি। 1,000 টাকা দিল দেখো মতি তাড়াতাড়ি। আছে দান বাবু দেখো অসুস্থ হালতে, ও ধারিয়া নিও তুমি দানের বদলে আল্লাহ। মুসলমান 5,000 টাকা 3 নম্বর হয়ে গেল। একটা ঘটনা শুনেলেন, আল্লাহর কোরআন হলো ইনশাল্লাহ 4 নম্বরে, তৌরাত জবর ইনজিল লাস্ট ফিনিশিং হলো কোরআন। দেখেন হাদিস সাহেব হয়েছে গো ইনশাল্লাহ কত বাপ? 500 আর 4,500 দিবেন না? পরে দেবেন। নসিপুর শেখপাড়া ওয়াদা 5,000। কি নাম? মনিরুল শেখ। মনিরুল শেখ নসিপুর শেখপাড়া ওয়াদা 5,000 টাকা। আল্লাহ আমিন। আল্লাহ রফে যারা বান্দা মনিরুল ছিল 5,000 টাকা দেখো মনিরুল দিল। আরো দোয়া করি মনিরুলের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। হরিয়ারপাড়া রাকেশ 10,000 টাকা নগদ। না রে তকবীর, আর একটু জোরে হবে না বাপ? না রে তকবীর।
জোর হইল না রাকেশ না রে তুমি আল্লাহ রাফি যারা বান্দা রাকেশ ছিল নগদ 10,000 টাকা না গায় কি ভাঙিয়ে দেবে নাকি কত কত করছে ভাঙবে না তো তাইলে হবে আল্লাহ রাফি যারা বান্দা রাকেশ ছিল 10,000 টাকা দেখো নগদ জানিল আরো দোয়া করি আমি করি রব্বানা রাকেশকে তুমি বলা কখনো ভালো না সত্তর গফারো তুমি ও গফা বাড়ি মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারি আল্লাহ ও আল্লাহ তোমার বান্দারা গেছে 10,000 আল্লাহ তুমি তার জানে মানে বরকত দাও এত মানে মানুষের সামনে তুমি তার দোয়াকে মঞ্জুর করে না আসুন বাপ আমি 10,000 টাকা চাবো না আমি 5,000 করে দেখতে চাই তাই 3 নম্বর 5,000 হয়ে গেল 3 না 4 হলো হ্যাঁ 3 নম্বর হয়ে গেল আসমানি কিতাব হলো 4 তাওরাত জবর ইনজিল লাস্ট ফিনিশিং কোরআন এ বাবা এ কোরআনের মর্যাদা আছে না নাই কথা কই না কোরআনের দাম আছে না নাই কোরআনের মর্যাদা বেশি না কম পৃথিবীর সব থেকে বেশি দাম একটা অক্ষরের দাম গোটা পৃথিবী বিক্রি করলেও তার মূল্য দেওয়া যাবে না এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো কন 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 বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোথায় নাজিল হলো কোন জায়গাতে নাজিল হলো কোরআন বলে দিয়েছে বাবা কোথায় নাজিল হয়েছে কোন জায়গায় হয়েছে কোরআন তার প্রমাণ করে নিয়েছে ছিলেন নবী গানে হিদাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দানাতে ফরকান হামিদ নাজিল হলো গানে হিদাতে ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পরার তালি নবী বলে উম্মে আমি জানি না পড়িতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দানাতে ফরকান হামিদ নাজিল হলো গারহিরাতে নবীজির হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা নবীজির হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা ভয়তে নবীর ঠোঁট দুখানা ভয়তে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দানাতে ফরকান হামিদ নাজিল হলো গারহিরাতে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তাই আমি বলবো বাবা 4 নম্বর ভাগ্যবান হবেন যিনি 5,000 টাকা দেবেন তিনি কইব বাবজি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দলেরা আল্লাহ ওয়ালারা আল্লাহ রাস্তা দিলে কবে যাবে না আল্লাহ আপনার জন্য কবরে জায়গা করে দিবে আল্লাহ আপনার জন্য কবরে নাজাতের ফয়সালা করে দেবে আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আল্লাহর মর্যাদা কোরআনকে বাড়িয়ে দেওয়ার জন্য কোরআনের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য 5,000 টাকার দাতা এই নসিবপুরের মাটিতে এলাকায় নাই নাই হাতটা তুলে দিয়ে কোন ইনশাআল্লাহ আর একটা ইনশাআল্লাহ আপনারা 25,000 দিয়েছেন 20,000 দিলেন 10,000 দিলেন 5,000 টাকার একটা 4 নম্বর হবে না নাই এমন কোন দরদি নাই এমন কোন আল্লাহওয়ালা নাই হ্যাঁ এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ আর একটা মাত্র 5,000 ওই দেখেন হাত তুলেছে কে গো এই কে ওটা দেখেন কি না এর নাম হচ্ছে পলাশ 1,500 টাকা পলাশ কত এই 1,500 কেন 5,000 হবে না আল্লাহু আকবার আল্লাহ রফিয়ানা বান্দা পলাশ ছিল 1,500 টাকা দেখো পলাশ দানিল আল্লাহ নসিবুল শেখ পাড়া হাসিবুল
5,000 টাকা 5,000 টাকা দিবে, কিন্তু 3,000 টাকা দিলে 2,000 টাকা পরে দিবে। নসিবুর শেখ পাড়া হাসিবুল ছিল 5,000 টাকা দেখো দেখো দান দিল, নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, সতারো গফারো তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ, সতারো গফারো তুমি সব চায় দাতাও, যা মাফ করে দিও তারা জিন্দগির গুনাহ খাতা। কিন্তু একটা কথা বলি, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, ক্যাশিয়ার, জালসার সেক্রেটারি সভাপতি এরা মুখ খুলছে না, ব্যাপারটা কি? ব্যাপার তো আছেই নাকি? এবার যারা মাদ্রাসার বডি, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, তারা যদি মুখ না খোলে কারা খুলবে বাবা? তো সেক্রেটারিকে মাদ্রাসার কুন্ডা নাই মনে হয়, থাকলেও ভয় আসছে না, ও গেলেই বিপদ নাকি? এলেন 4 নম্বর হলো। 5 নম্বরে বাবা, এই বাবা আপনাদের দেশে আজান 4 বার না 5 বার হয়? 500 টাকা নগদ আর 500 টাকা নগদের 500 টাকা বাকি কি নাম? ইমাম শেখ দেখো বাড়ি কোথা বাড়ি? রকুনপুরে বাড়ি। 1000 টাকা দিল, টাকা ভর্তি তাড়াতাড়ি। 500 নগদের 500 বাকি। ফতেমা বিবি মাগো আমার কোথায় বসেছিল? এই হুজুর এই মা বোনদের কাছে লোক পাঠান নেই? এই যে 700 টাকা মাগো দেখো জননী গো দিল, আরো দোয়া করি আমি মা। এই মা বোনেরা, এই নসিবুলের মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার ভাঙা, এরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না, এই 7 তারিখে টাকা ঢুকেছে। হ্যাঁ আল্লাহু আকবার, আমরা এটাও খবর রাখি, কি বুঝলেন না? 7 তারিখে টাকা ঢুকেছে লক্ষ্মীর ভান্ডার, দাও গো মা দাও, 1000 করে টাকা দাও, খালাকে বলে 2000 করে দিব, দাও দাও। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দাও, আল্লাহ ধরো সম্পদ তুমি বানিয়ে দাও। এ বাবা আপনাদের দেশে আজান কবার হয়? হয় ঠিক করে বলেন। আপনাদের দেশে নামাজ কবার হয়? এরা বুঝছেন মানে নামাজই তো পড়ে না মনে হয়। আমাদের দেশের লোক নামাজ পড়ে, কতক্ষণ পড়ে? 98% লোক পড়ে না, 2% লোক পড়ে। তো 2%-এর ভিতরে লোক 2% লোকের নামাজ হয় কতক্ষণ না? কেন কোনো রকম 1% লোকের হয়, আর 1% লোক 20 বছর ধরে নামাজ পড়ে, দাদো দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আত্মা খায় তো জানে তো দরুদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল। এই কথা কান্না কেন কেন? হ্যাঁ ইমতাজুল মৌলানা জিয়াগঞ্জ বাড়ি আগে ওয়াদা করেছিল, ছেলেটা নাই, মানে বাইরে কাজ আছে, পাঠিয়েছে টাকাটা। কত? 3,000 টাকা আগে ওয়াদা ছিল। আল্লাহু আকবার। জিয়াগঞ্জ বাড়ি ইমতাজুল, আগেকার ওয়াদা। জিয়াগঞ্জ লালগোলা জায়গা। মুসিপুরের লোকেরা মজা দেখছে যে বিদেশের লোকের টাকাতে মাথা চালাবো আমরা দেব না। হ্যাঁ দেখেন দেখেন, ইমতাজুল জিয়াগঞ্জে বাড়ি, তিনি 3000 টাকা পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। বেলনা কাপাস টাকা বাবু শেখ, বেল্লাগা কাবার টাকা থেকে বাবু শেখ 1000 টাকার দাতা। তাই আমি যেটা বলতে চাইছিলাম, আমাদের দেশে এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন। জীবনে বলে কেন? যদি মৌলবি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরলি আর মাথা বুড়ি চলবে না, চলবে গো? এই কথা কথা কেন চলবে? মাথা বুড়ি মুরলি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা তারাও কিন্তু বলে না, বলে চাচা আপনারা তো আমার মুসল্লি, নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরা গালা ঠিক করে দি। জীবনেও ইমাম বলে না। কেন বলে না? বলে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হলি বাকি না হলি বাকি। কি বুঝতে পারলেন আমার কথা? বিনা ওযুতে 5000 টাকা বেতন। 5000? এই গত 5 দিন আগে জালসায় ছিলাম দক্ষিণ দিনাজপুর, ইমামকে বলছি হুজুর আপনার বেতন কত? বলে 3000। কবে থেকে? বলে 12 বছর ধরে নামাজ পড়ায়। তো গ্রামের লোক দেয় না, মমতা খালার যেটা দেয় সেটাই চলে, নামাজ হবে।
হবে না। নমি মৌলবি নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ 5000 বেতন, মাসের 28 তারিখ হয়ে গেল। আল্লাহ ছেলের জন্য জামা কিনবো না ওষুধ কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছি ইমামকে ফাটাবো, মুসল্লিকেও পিটবো। শিখবো আই মসজিদ করে মার্বেল টাইলস, আর ইমামের ঘর হলো বাথরুমের ওপরে, ইমামের ঘর হলো সিঁড়ির তলাতে। আছে না আপনাদের দিকে? নাই সবাইকে, হ্যাঁ এদিকে চলা। হ্যাঁ, আবার এমনও সেক্রেটারি সভাপতি আছে মসজিদের দরজা চেনে না, সপ্তাহে একদিন যায় মুরল্লি করতে, কোটের পয়সা গেলা গনে বাড়ি নিয়ে চলে যায়। এই কথা শুনলে মসজিদের সেক্রেটারি আবার মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ, লটারি কেটে টেরে গুঁজেছে নুঙ্গির টেরে। শুক্রবার আকাবি করে নমাজ পড়তে গিয়ে পেছনে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়া লটারি তোলে, বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কাকে ভুলবেন আপনি? মোদির দোষ দিলে হবে, যোগী অমিত শাহ দোষ দিলে হবে, যোগীজি আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু। হ্যাঁ সুবহানাল্লাহ। আজকে শুনেলে তারা বলছে গো বেগুনবাড়ি হাপু সুলতান মাশাআল্লাহ কত 39 আছে। 39। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, এ বেগুন বাড়ি থেকে দেখো 39 টাকা দিল। আপু শেখো দেখো শেখো কোথায় বসেছিল, দিল কিনা ছিল তার দানে বোঝা গেল। এ আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো বাবা, 5 নম্বরে আল্লাহর বান্দা এমন কোন নবীর উম্মত হবে না 5000 টাকার দাতা। আর একটা শেষ, আর একজন দরদিকে বলবো মাত্র 5000 টাকার দাতা, শেষ ভালো যার, সব ভালো। কথা কর তার হবে না ইনশাল্লাহ। 5000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই, একজন দরদি নাই ইনশাল্লাহ বলুন। শেষের বেলাতে 5000 টাকার একটা নেব, হবে না? নাই, যা হোক আমি 5000 টাকার আবেদন আপনাদের কাছে রেখে দিলাম, আশা করি আমি পাবো। কিন্তু আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 2 করে 1000 টাকা। 2000 করে টাকা। আমি 10 জন দরদিকে বলবো বাবা, আমি 10 জনের কাছে 2 করে 1000 টাকার দাতা দেখতে চাই। যা টাকায় গাড়ি হবে না, বড়ি হবে না, বিবির শাড়ি হবে না, আমি 2000 করে টাকা দেখতে চাই। কি গো 2 করে 1000 টাকা দেওয়ার লোক নাই? আমি তো বুঝতে পারি নাই। নসিপুরের মাটিতে ইনশাল্লাহ দান তো হয়, কিন্তু কি ব্যাপার আমার তো জানা হচ্ছে না। তাই 2000 করে টাকা আমি দেখতে চাই। আনারুল খলিফা 500, আমি আপনাদের কাছে 2000, 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। বা তাড়াতাড়ি করে নগদ হোক, বাকি হোক। কত? 2000। দেখেন কি নাম? গিয়াসউদ্দিন ভাই, তিনি 2000। নসিপুর শেখপাড়া পলাশ 2000। নসিপুর শেখপাড়া পলাশ 2000। আল্লাহ রফি আই করে রাখছি না, এখানে দিছি। আবার নিচে করছে কেন? উপরে বসে আছে কেন? মায়েদের মধ্যে থেকে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, মায়েদের ভিতর থেকে দিয়েছে। এখানে গিয়াসউদ্দিন সাহেব 2000, পলাশ দিয়েছে শেখপাড়া নসিপুর থেকে 2000। আল্লাহ রফি বান্দা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো পলাশ দিল। এ ভাই মা বন্ধুর কাছে জাননি? মামুনদের কাছে লোক আছে, আপনি একটু বলে দেন সে মতো করে। হ্যাঁ বলি দিয়েছি আমি, আপনি যান। কাজ হচ্ছে না, না বাকি বলতে হবে। হ্যাঁ আল্লাহু আকবার। দাও গো মা দাও, মা খাদিজার মতো, আয়েশার মতো মা, সময়ের মতো মাকে আছো। এ দেখেন একটা, এ দেখেন গিয়াসউদ্দিন ভাই আপনি তো নাকি কত? 1000 নগদ আর 1000 বাকি। 2 নম্বর হলো, তাড়াতাড়ি করে বলি ভাই, আমি 10 জনের কাছে 2 করে 1000 টাকা লিখতে চাই। কজন? 10 জন ইনশাল্লাহ। আল্লাহর বান্দা আসুন তাড়াতাড়ি করে বলি 2000 টাকা। দেখেন আমার ভাই কি কিরাম কত? কালাম সর্দার 10,000। নারে তাকবীর।
একটু জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রাব্বিল আলামিন কালাম সদর ছিল 10,000 টাকা দেখো কালাম সদর দানিল আরো দু কোটি কালাম সদর কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। 1000 টাকা বেনামিতে ফোন পে অনলাইনে দিয়েছে। বেনামিতে 1000 টাকা হুজুরের কাছে দেখেন উনি তুলে দিয়ে দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ রাব্বিল আলামিন কালাম সে ছিল 10,000 টাকা দেখো মাদ্রাসায় দিল। যে হাসিবুলের কিছু টাকা দিল না, ওর চাচা এক নানি মারা গেছে, হ্যাঁ, আমার ফোনপে টাকাটা মেরে দিয়েছে 1000 টাকা, একটু দোয়া করতে। যে হাসিবুলের আগে টাকা দিল তার চাচা এবং নানি মারা গেছে, তার জন্য আবার 1000 টাকা। আল্লাহ আমি হাসিবুল দেখো দেখো কোথায় বসেছিল, এই আবারও নানি আর চাচার জন্য দেখো 1000 দিল, আরো 2 কোটি টাকার নানি আর চাচারও কারণ আল্লাহ খবর দিও তাদের তুমি সুখের জীবন। আসুন বাবা, 2 করে 1000 টাকা, 2000 করে ইনশাল্লাহ। 2000 টাকা করে বেশি নয় বাপ, কি বেশি বেশি 2000 করে বেশি বেশি নয়, মাত্র 2000। কই আল্লাহর বান্দা একটু ঝটঝট করে বলি ইনশাল্লাহ। মোটেও বিলম্ব করবো না, দেরি করবো না, কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোর গনা যৌবন বদল না বলবো 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 তো বটে, কিন্তু 2000 টাকা কিনলি, হ্যাঁ আমার মা বোনদের টাকা এখনো পর্যন্ত আসেনি। ওগো মা বোনেরা দাও, মা দাও, ইনশাল্লাহ দাও, সোনা দাও। নসিবুল শেখ পাড়া আইডাল 1000 টাকা, নসিবুল শেখ পাড়া আইডাল 1000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বিল আলামিন আইডাল ছিল 1000 টাকা দেখো নগদ হইল আল্লাহ। এ বাপ, আমি আপনাদের কাছে 2000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম, আপনারা মনে করছেন আমাদের কাছে বহুত ভারী। না গো না না, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ভারী হবে না, কোনোদিন ভারী হবে না। আল্লাহ বাড়িয়ে দিবে বাপ, আল্লাহ বাড়িয়ে দিবে সোনা। তাই আমি আপনাদের কাছে বলবো 2000 করে টাকা হবে না ইনশাল্লাহ? নাই। তাহলে একটা কথা শোনেন, 2000, 5000, 10,000 নাই, 20,000, 25,000 নাই। আমি একটা কথা বলি, আল্লাহর কোরআন কয় পারা? বলেন 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 বলেন, আপনারা বলেন। 30 পারা। রমজান মাসে রোজা কটা, তারাবি কদিন, আমরা সাহারি খেতে উঠবো কদিন, ইফতার করবো কয়দিন, বুখারী শরীফের পারা কটা, আর বুখারী শরীফের মেন হাদিস প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। তাই আমি বলবো বাপ, যে টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, তাই 30 জন দরুদিকে বলবো 1000 করে টাকা, নগদ হোক বাকি হোক, একটা করে 1000 টাকা আমি 30 জন দরুদিকে দেখতে চাই। লাল মাহমুদ শেখ পাড়া 1,500। লাল মাহমুদ দেখো মালা কতই বসেছিল, এ নসিবুল শেখ পাড়া থেকে 1,500 দিল, আরো 2 করি আমি করি গরম বানা। এ লাল মাহমুদ, এই দেখো আমার ভাই, কি নাম? সুজন শেখ। আল্লাহ রাব্বিল আলামিন সুজন ভাই গো ছিল, এ ভাই জননী 1000 টাকা নগদ দিল, আর একজন বান্দা তোমার এখানে হাজির, এ 1000 টাকা দিল নগদ মাদ্রাসা খাতির, আরো 2 করি আমি বান্দার। আসুন ভাই, নগদ হোক বাকি হোক, একটা করে 1000 টাকা 30 জন। নাম লেখান, এই গেল ছেলেরা গেল, নামটা লিখে দেন, নামটা লিখে দেন। কি নাম? আল্লাহ রাব্বিল বান্দা মুসলিম ছিল, 1000 টাকা দেখো মুসলিম দানিল। এই বাবজি উঠবেন না, উঠবেন না, টাকা দেবেন, লিখেন। জি, এই দেখেন মুসলিম শেখ 300 বাকি, বাকি 700, 300 নগদ, বাকি 700 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। এই যে ভাইজান এসছে গো, দেন ভাই দেন। কত কত বলি?
বলে আকলিম 1000 টাকা নগদ। আল্লাহ রফি বান্দা এখানেতে ছিল 1000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। নাফারুল শেখ সুবীর শেখ পড়া 2000 টাকা। নাফারুল শেখ দেখো নফিউ নসিবুর বানাতে বাড়ি আর 2000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের পাকা এ করে দিও তুমি তাকে জান্নাতের আল্লাহুম্মা আমিন। এ দেখেন বাবা 6 জন হয়ে গেল। আমি আপনাদের কাছে 1000 করে 30 জন দরদিকে বলবো একটা 1000 করে টাকা। এ দেখেন বাবা 6 জন হয়ে গেল। আমি আপনাদের কাছে 1000 করে 30 জন দেখতে চাই। 30 জন একটা করে 1000 টাকা। আর এই নসিপুরের মাটিতে 1000 টাকা করে যদি 30টা না হয় বাপ, তাহলে এ লজ্জা আর কাকে শোনাবার কাকে বলবো। সোহেল শেখ ওর আব্বা হিমাচল প্রদেশ থেকে আসতে গিয়ে ট্রেনে মারা গিয়েছিল স্ট্রোকে 1000 টাকা। সোহেল শেখ দেখো শেখ কোথায় বসেছিল এ বাপেরও নামেতে 1000 টাকা দিল। বাপু আজ দেখো মালা কবর মিছেতে ও দাঁড়িয়ে আনিও তুমি ছেলের দানে। মা দিল বা আব্বার নামে রহিম বসক। আল্লাহ আল্লাহ রফে জানা বন্দি মাগো আমার ছিল 400 টাকা দেখো মাগো স্বামীর নামে দিল। আরো দোয়া করি তার মায়ের কারণ আল্লাহ তার দিও তোকে সুখীর বাঁধন। সেই মায়ের জন্য আমি কিমা দোয়া করি আল্লাহ দিও তার স্বামীকে জান্নাতের চাবি। আল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি বাবা 1000 করে টাকা বাপ। 7 নম্বর হয়ে গেল। এ দেখেন কি নাম আল্লাহর কি নাম মিনারুল খলিফা শ্বশুরের নাম রশিদ মন্ডল। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল 1000 টাকা শ্বশুরের নামে দিল। শ্বশুর আছে দেখো মন কবর বিজেতে ও দাঁড়িয়ে আনি তুমি দাঁড়ের হালতে। আমাদের ভাই বন্ধু বান্ধব 15000 টাকা লিখছে। একই হলো 4 বছর 4 হচ্ছে আর 15000 টাকা বন্ধু বান্ধবকে দিয়েছে। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? এখানেই বাড়ি। বন্ধু বান্ধব মিলে 15000 টাকা এতে আছে। এই কটা 15000 হয়ে গেল। বলতে পারেন বলেন এটা গরম 15000 টাকা আর 4 কুইন্টাল চাল 4 বস্তা। 25 কিলো না। আমরা আবার বস্তা 4 বস্তা মানে 1 কুইন্টাল ধরবো নাকি। আল্লাহ 4 বস্তা চাল আর 15000 টাকা। এ দেখেন আমার ভাইজান তরুণ নওজোয়ান যুবক তার বন্ধুদের কাছ থেকে এনেছে। আল্লাহ রাব্বির বন্ধুজি কানেতে ছিল বন্ধুরা মিলে গো 15000 টাকা নগদ আর 4 ব্যাগ চাল লিখে দিল। আরো দুবো করি আমি করি গরম পানা এ বন্ধু বান্ধবদের তুমি গো কখনো বলো না। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তাদের সুখের জীবন। এরকম বন্ধু বান্ধব যদি গো হইত গানের ফালা গমন পালা লেগে যেত। তারা গাফারা তুমি গো ফাঁকা বাড়ি মেজানে নাকি বল করে দিও ভারী। কাজী স্যার আগেকার ওয়াদা ছিল আসাদ আলী আগেকার ওয়াদা ছিল 2000 টাকা পাঠিয়েছে। আসাদ আলী আগেকার ওয়াদা ছিল 2000 টাকা তিনি নগদ পাঠিয়ে নিয়ে চললাম। আসাদ আলী জনে মানে বরকত দাও। আমি আপনাদেরকে বলি বাবা 8 জন হয়েছে 1000 করে টাকা। আর আজকে নসিপুরের মাটিতে 30টা আল্লাহর বান্দা যদি না হয় এ লজ্জা কাকে শোনাবো আর কাকে বলবো কাকে বলবো বাবা। আজকে নসিপুরের মাটিতে 30টা আল্লাহর বান্দা একটা করে 1000 টাকা হবে না। হ্যাঁ বলছি এটা আমি ব্যক্তিগত 5000। হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছ না বুঝলেন, কিন্তু আমি আর বললাম না। আপনি অতগুলো আধা করে লিখিলেন নাকি? চাচ্ছেন আমার শাশুড়ি রিসেন্ট মারা গেছে। আমার শ্বশুর শাশুড়ি দুটি মারা গেছে, মানে এখানকারই মেয়ে। হ্যাঁ শামসুল মাস্টার ও টাকা ইসলামপুরে বাড়ি। তার স্ত্রী মারা গেল। আমার শাশুড়ি একটু ভালোভাবে একটু দোয়া করে দিন। সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি কেউ নাই? নাম নিউটন। ও বাবা যাদের শ্বশুর শাশুড়ি মারা যায় জামাইয়ের যে কি হাল হয়। শ্বশুর বাড়িতে গিয়ে বসার জায়গা পায় না, কি বুঝেন বলেন না? না না দিবেন না। শালা সম্বন্ধে যারা থাকে তাদের বড় আপনারা বসতে দিতেও পারে না দিতেও পারে। কি বুঝলেন বুঝলেন না? হ্যাঁ ঠিক না বেটি? কিন্তু শ্বশুর শাশুড়ি বড় আদরের জিনিস, বড় মহাব্বতের জিনিস। এ বাবা ভাই নাম কি বললেন?
নিউটন আল্লাহ রবিয়ার বাংলা নিউটন ভাই ছিল নিজে শ্বশুর শাশুড়ির নামে ৫,০০০ নগদ দানিল আর দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও তোর শ্বশুর শাশুড়িকে সুখের জীবন। আসুন ভাই তাড়াতাড়ি করে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, নসিপুরের মাটিতে 50 খানা 500 টাকার লোট। কখন কখন বললাম 50 খান 500 টাকার লোট নগদ 1,000 2,000 5,000 500 10,000 করে হলেও 500 টাকার লোট আমি 50 খান দেখতে চাই। 50 খান নগদ। আপনাকে ডাকছি খলিল এই কলাবাগান পাড়া বাড়ি 500 টাকা নগদ 500 টাকা বাকি। খলিল কলাবাগান পাড়া বাড়ি 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। খলিল কলাবাগান পাড়া বাড়ি 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। 16,000 আছে। আমি আমার বন্ধু বান্ধব আছে এখানে ম্যাক্সিমাম 1,50,000 টাকা। তাহলে কি তাহলে আপনি 5,000 টাকা দিয়ে 20,000 করে দেন, 4,000 দেন। চলছে আমারও চলছে, এত চাপ নাই। আচ্ছা এই দেখেন বন্ধু বান্ধবের কাছ থেকে 16,000 টাকা বেললাগা থেকে। কি ব্যাপার গো, বেললাগাতে লাইন করলেন কি করে আপনারা? আল্লাহ এ দেখেন আবার 16,000 টাকা নগদ। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিলেন গো, জানে মালে বরকত। তার লেগে এই বেললাগার দাম আসছে বলে নসিপুরের লোকে টাকা দিছে না। হ্যাঁ বুঝি পেয়েছি। এই যে ভাই এসছে গো, লেন লেন দেন আমাকে দেন। এগুলা সব মেয়েদের কাছে কাছে থেকে আসলো। দেখেন মা বোনের কত টাকা দিচ্ছে, সব 10 টাকা লোট নাকি গো? হ্যাঁ 500 টাকার লোটও আছে। ও গো মা আমার আব্বাজান মারা গেছে উসমান শেখ, আর 500 টাকা দিলাম, আর আমার নামে 1,000 টাকা, আর আমার গিন্নির নামে 1,000 টাকা বাকি থাকলো গম উঠলে দেবো। আপনার নামে 1,000 টাকা, আর আপনার বাড়িওয়ালির নামে 1,000, আর এটা আপনার আব্বাজান মারা গেছে দিলেন 500, আর আপনার মায়ের নামে মায়ের নামে 1,000 দেন 500। তাহলে এখানে 2,500 টাকা লিখেন, 3,000 টাকা দিবে। আল্লাহ রফিয়ার বান্দা এখানে ছিল, বাপের নামে দেখো 500 নগদ দিল। বাপ আছে দেখো মাওলা কবর বিছেতে, দানি আনি ও তুমি ছেলের দানেতে দিল 3,000 টাকা। দেখো গো রব্বানা ক্ষমা করে। সুলেখা বিবি আর মা মারা গেছে, তাদের 1,100 টাকা দিয়েছে। সুলেখা বিবি দেখো মন কোথায় বসেছিল, মায়ের নামেতে 1,100 টাকা দিল। আর দোয়া করি তোর মায়ের কারণ সাহেবনগরের মর্জিনা বাবা গোলাম রসুলের স্ত্রী 2,000 টাকা। আরে তাকবীর। সাহেব পাড়ার মর্জিনা মাগো কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো মাগো লিখে দিল। আর দোয়া করি আমি এই মা বোনদের কাছে রুমাল দিয়ে আবার যাও আচ্ছা আচ্ছা মানুষ আছে যাও। 1,000 টাকা দিয়েছে মা বোনেরা, আবার যাও। আল্লাহ রফিয়ার বন্দি মা বোনেরা ছিল, অনেকগুলা টাকা মা বোনেরা দেখো দিল। আরো দোয়া করি যাবি মা বোনদের কারণ আল্লাহ মা বোনদের দিও সুখের জীবন। নসিবুর শেখ পাড়া কাউসার শেখ। নসিপুর শেখ পাড়া কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো নগদ নিল। আরো দোয়া করি যাবি বান্দার তোমায় ক্ষমা করে দিও তারা জান্নাতে মাঝার। এ বাবা আমি আর বেশি করে বলবো না, আর বেশি বলবো না। হ্যাঁ মেলা হয়েছে বলা, 2.5 ঘন্টা, আমি তো 2 ঘন্টা বেশি বলতাম না। বাপের নামে 2,000 টাকা দেবো। 2,000 লাই 5,000 টাকা দেবেন। 2,000 মা বাবার নামে 5,000 টাকা দেবেন কি লাগা? সাইবুল শেখ কোথা বাড়ি? রুকুনপুর। এ ভাই আপনাকে দেখে বুঝতে পারছি আপনি বড় ব্যবসায়ী। মৌলাবাগ সদ্দরপাড়া 2,000 টাকা। একটু কথা মানবেন না? 3,000 দিন, 3,000 দিন। মৌলাবাগ সদ্দরপাড়া লিখেন সাইফুল ভাই 3,000 টাকা লিখেন, মা বাবার নামে লিখেন। যান বলেন ইনশাল্লাহ। না রে তাকবীর। সাইফুল সদ্দর, এই মৌলা সদ্দর। এই দেখেন সাইফুল ভাই মা বাবার নামে 3,000 টাকা, 3,000 লিখেন তো রকম পড়া বাড়ি। এরা লিখছে না, ভুল ভাল করছে নাকি? তাহলে ঠিক আছে। কি বলে কি নাম? মৌলা বক্স দেখো বক্স কোথায় বসেছিল, এ 17 পাড়া থেকে 2,000 টাকা দিল। আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাইফুল ভাই দেখো ভাই এখানে ছিল, এ 3,000 টাকা মা বাপের নামে দিল। এ বাড়ি দেখো টাকা রকম পড়ে বাড়ি, আর ছুটে এসে দিল 3,000 টাকা অতি তাড়াতাড়ি। আল্লাহ বাবা আপনারা
1000, 2000, 5000, 500 করে টাকা আল্লাহ রাস্তায় আসি বাবা। এই ছেলে, তোমরা কি খাতালে পুপাকারে ঘুরে বেড়ালে ভিতরে ঢোকো? যাও ভিতরে ঢোকো, যাও 500 হাতের কাছে লিখো। হ্যাঁ যাও, সবার লিখো। হ্যাঁ গো, আমি বহু জায়গাতে স্টেজ থেকে টাকা পাই, কিন্তু স্টেজ থেকে একজন ওকে মুখ খুলো আমি দিয়েছেন না, তাহলে আমি ভুল করছি। হ্যাঁ এ ভাই, আমাকে না বলে পালা চিনতে হবে না? ও যে একজন ওয়াদা করলে তো বলতে আসলাম। তাই বলো, কত? 2 বস্তা সিমেন্ট সালাম সব। মাশাআল্লাহ, আব্দুল সালাম সর্দার 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ আব্দুল সালামের জানে মালে বরকত দিও। সাহাবুল সর্দার 2100 টাকা। সাহাবুল সর্দার দেখো কতই বসেছিল, এই 2100 টাকা দেখো সাহাবুল গো দিল। আরো দোয়া করি সাহাবুলের কারণ। নদাতে বাড়ি বন্ধু আমার, নদাতে বাড়ি দেখো ওনার বন্ধু নগদ ছিল, 1000 টাকা ওনার বন্ধু নগদ দিল। ওনার ছোট জামাই দেখো কোথায় বসেছিল, শ্বশুরের হাতে 1000 টাকা মাদ্রাসাতে দিল। বড় জামাই 3000, বড় জামাই আপনার 2 জামাইয়ের কাছ থেকে নিয়ে নিয়েছে। বড় জামাই, লাঠি জামাই, ছোট জামাইয়ের মিলে কয় মিলে হইলো, কত হইলো? 4000 নাকি গো? 5000। আপনার 5000? এটা তো জামাইয়েরই দিল, পরের উপর দিয়ে নিল। কি বাবা, বেটার বিয়ে দিল, বিটি বোমা মারা গেল, আর বিটির বিয়ে দিল, জামাই মারা গেল। এবারকার মরাটা পরের ওপর দিয়ে গেল। লালটু সর্দার 1000 টাকা নাকি? লালটু সর্দার 1000 টাকা। লালটু সর্দার দেখো সুন্দর এখানেতে ছিল, 1000 টাকা বান্দা গো তোমার দিল। আরো দোয়া করি আমি করি গরম ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। এ ভাই, আর আমি 5 মিনিট বলবো বলে না, আর বলতে পারবো না, আলি গেছি, আর বলবো না গো, আলি গেছি গো। এ ভাই, 100, 200, 500 করে টাকা যার কাছে যা আছে দেন বাবা, দেরি করবো না, মোটো বিলম্ব করবো না। হুজুর রুমাল দিয়ে ঢুকো, রুমাল দিয়ে ভিতরে কই, আর কই, এই মাদ্রাসা ছেলে কই গো, ছেলেপিলে বাসে, ছেলেপিলে মাদ্রাসা পাঠাও, রুমাল দিয়ে আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, 500 টাকা দেখো তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দা গো তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তখন। কই গো কই, আসুন গো আসুন, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। আল্লাহ রাজা দিলে কমে যাবে না, আল্লাহ রাজা দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। এ বাবা, এ ভাঙে নাই যা, আমি বললাম না দেখিনি পড়িয়ে মাথা ভাতা ভাঙত। আমি আগে বলেছি চেয়ারে বসেন না, লিয়েছেন মাথা খালি 1000 টাকা লিয়েছেন, পরে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করে নিও। আসুন ভাই তাড়াতাড়ি করে 1000, 2000, 3000, 5000 করে ইনশাল্লাহ। আর একটা কথা আপনাদেরকে বলবো, দেন এই দেখেন আল্লাহ 500 টাকা।